لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हर लहज़ा है मोमिन की नई शान नई आन हर लहज़ा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासिर हो तो बनता है मुसलमान हम साये जिब्रील अमी बंदे खाकी हम साये जिब्रील अमी बंदे खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा है उसका नशीमन न बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान ला इलाहा इल्लल्लाह जोरे मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह अक़ीदा नमदरी आलम के ला माबूद इल्ला हु अक़ीदा नमदरी आलम के ला माबूद इल्ला हु वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मोहब्बतेर साथे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया আদায় করে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনই একটি জামানা যেই জামানার মধ্যে হাতের মধ্যে আগুন রাখা যত কষ্ট তার থেকে মুসলমানদের ঈমানকে টিকিয়ে রাখা বেশি কষ্ট ঠিক না ঠিক এমনই একটি জামানায় রব্বে করিম আমাদেরকে জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন
এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুসলমানদের কণ্ঠের আওয়াজ এত নিচু হইলে ভাই হবে না। আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু, এই কারণে আজ মুসলমান আমেরিকায় মার খায়, এই কারণে আজ মুসলমান চেচনিয়ায় মার খায়, এই কারণে আজ মুসলমান কাশ্মীরে মার খায়, এই কারণে আজ মুসলমান বসনিয়ায় মার খায়, এই কারণে আজ মুসলমান মায়ানমারে মার খায়, এই কারণে আজ মুসলমান দিল্লিতে মার খায়। ও মুসলমান, তুমি তো বিড়ালের জাতি না, তুমি তো সুলতান মাহমুদ গজনবীর জাতি, তুমি তো মুহাম্মদ বিন কাসিমের জাতি, তুমি তো ওমর বিন খাত্তাবের জাতি, তুমি তো তারেক বিন জিয়াদের জাতি। আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ মুহাম্মদ বিন কাসিমের মতো থাকতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ ওমর বিন খাত্তাবের মতো থাকতো, তারেক বিন জিয়াদের মতো থাকতো, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, এক আমেরিকা নয়, এক মায়ানমার নয়, এক দিল্লি নয়, লক্ষ কোটি মায়ানমার, লক্ষ কোটি দিল্লি, লক্ষ কোটি নাস্তিকের মুরতাদের বাচ্চারা, লক্ষ কোটি মুরগি চোরার বাচ্চারা মুসলমানদের দিক চাকরিতে করার ক্ষমতা রাখতো না। আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ হয়ে গেছে বিড়ালের মতো, ঠিক না? ঠিক। এই কারণে আজ মুসলমান জায়গায় জায়গায় মার খায়, এই কারণে আজ মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে, মুসলমানদের ধর্মীয় মজলিস মাহফিলকে ওরা বন্ধ করে দিতে চায়। কেন কেন? আজকে ওরা বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদের পশ্চিমাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। ওরা জানে এভাবে এই মাহফিল চলতে থাকলে যুবকগুলা ভালো হয়ে যাবে, যুবকদের ইসলাহ হয়ে যাবে, যুবকরা দ্বীনের পথে ফিরে আসলে তো আমাকে গম চুরি কইমা যাইব, আমাকে তেল চুরি বন্ধ হয়ে যাইব। অনেকে আবার ভাবে আমাকে ভোট চুরি শেষ হয়ে যাবে, এই কারণে মাহফিল গুলা বন্ধ করে দিতে চায়, ঠিক না বেঠিক? আমি কিন্তু কোন দলের নাম কই নেই, আবার অনেকে মনে করেন না আপনার দলের আমি কইছি। আমি কিন্তু যে কেউ ভোট চুরি করতে পারে না, বিএনপি করে না, জাতীয় পার্টি করে না, অতএব যে কোনো দলকে আমি বলতে পারি। আল্লাহ আমাদের বাংলাদেশকে মাফিয়া গ্রুপ থেকে হেফাজত করুক, আল্লাহ আমাদের বাংলাদেশকে সন্ত্রাসী গ্রুপ থেকে হেফাজত করুক, মুসলমানদেরকে মুসলিম জাতিকে হেফাজত করুক, বলি আমিন। বাংলাদেশটি হতে যাচ্ছে মায়ানমারের মতো। ও মুসলমান, এখন আপনি আমি যদি এখন থেকে প্রস্তুতি না নেই, আপনার ঘরেও সন্ত্রাস ঢুকবে, আমার ঘরেও সন্ত্রাস ঢুকবে। মার খেতে খেতে মায়ানমার তো পলানের জায়গা পাইছে, আমরা দিল্লিতে কেন, মায়ানমারে কেন, কোন জায়গায় পলানেরও আমাদের জায়গা নেই, ঠিক না? ঠিক। এই জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে, আমাদের ইমানকে খালেস করতে হবে, ইমানকে পক্ত করতে হবে, ইমানকে পাকা করতে হবে, যে কোনো কিছুর বিনিময় হোক আমি আমার ইমানকে ঠিক রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আসলে বিষয়টা যে তাফসীর মাহফিল, এটা আমার জানা ছিল না। আমি ভাবছিলাম এমনি ওয়াজ মাহফিলের মতো, যেহেতু তাফসীর মাহফিল সেই জন্য তাফসীরই করতে হয়, ঠিক না? ঠিক। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত বলেছেন কোন প্রেক্ষিতে? যদিও এই আয়াতের যে ভূমিকাটা, এই ভূমিকাটা আমার আগে যে হযরত বয়ান করছেন, আমাদের ফেরে তাজ হযরতুল আল্লাম, আমাদের মধ্যমণি আল্লামা আব্দুল বাসিত খান সাহেব দামাত বরকাতুহুম আমার বিষয়ের কিছুটা আলোচনা করে গেছেন। এই জন্য ওই বিষয়ে লম্বা করব না, সংক্ষিপ্ত ভাবে ভূমিকাটা বলবো, শুধু আয়াতটি বোঝার সুবিধার্থে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা চোখে আমি আপনি যা দেখতেছি এগুলা কিন্তু কিছুই ছিল না। সাত আসমান, সাত জমিন ছিল, জিন পরি ফেরেশতা ছিল, কুল কায়নাত ছিল, ছিলেন একমাত্র কে? আল্লাহর নামটা বলতে কত লজ্জা লাগে, একটু জোরে বলেন না আল্লাহ।
আল্লাহ, লা ইবতিদা লাহু ওয়ালা ইনতিহা আলাহ, তার কোনো শুরুও নেই, তার কোনো শেষও নেই। তিনি ছিলেন, আছেন, থাকবেন। কতকাল থাকবেন? বলে আদি অনন্তকাল থাকবেন। অনেকে চিন্তা করে আল্লাহর আগে কি ছিল। ও মিয়া, তুমি আল্লাহর নিয়ে গবেষণা করতে যাও, আল্লাহর নিয়ে গবেষণা করো, একটু দূরে রাখো। আল্লাহ যে সৃষ্টি নিয়ে গবেষণা করো, তোমার গবেষণার কলেরা হয়ে যাবে। মৌমাছির চাক কেমনে বানায় একটু গবেষণা করো না, দেখি পারো কিনা মৌমাছির চাক বানাইতে। বাবুই পাখির বাসা ওই সুবার মতো, সাবানের সুবার মতো ছোট্ট একটা বাসা বানায় দেখাও। আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহর তো বহুত দূরে, আল্লাহ অনেক দূরে। তুমি সৃষ্টি নিয়ে ছোট্ট সামান্য জিনিস নিয়ে গবেষণা করো, দেখি তোমার কেমন, তোমার জেহেনের মধ্যে, তোমার বুদ্ধির মধ্যে হেডনটা কত বেশি। ঠিক না ঠিক? তুমি আল্লাহর নিয়ে গবেষণা করতে যাও, একদম সাধারণ তুচ্ছ একটা মাকড়সার বাসা তোমার নিজে হাতে গবেষণা দিয়ে বানায় দেখাও তো, দেখি পারো কিনা। তুমি আল্লাহর নিয়ে গবেষণা করতে যাও না, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো। ওই সৃষ্টির মধ্যে আল্লাহকে তুমি পেয়ে দিবা। আল্লাহকে নিয়ে তুমি গবেষণা করবা, তোমার গবেষণার দৌড় তো ওই পর্যন্ত থাকতে হবে। বউ হইল 1.5 হাত। কয় হাত? 1.5 হাত। বউ 1.5 হাত হইলে হাত কয় হাত? আধা হাত। মক্কার মধ্যে আংটি পড়ে গেছে। এই আপনারা যারা উঠবেন শুরুতে উঠে যান, আপনাদেরকে আমি কষ্ট দিব না। তাফসীর শুরু হইলে যদি ওঠেন তখন কিন্তু এটা একটা ক্লাস চলতেছে। কি চলতেছে? ক্লাস। এই ক্লাসে একজন উঠলে 10 জন আপনার দিকে তাকায় থাকবে। এই 10 জনের অমনোযোগী, আরো 100 জনের অমনোযোগী, আর সবার অমনোযোগী মানে বক্তারও অমনোযোগী। ঠিক না? আপনার জন্য সব পুরা মাহফিলটা উলটপালট হয়ে যাবে। এই জন্য যদি কেউ ওঠেন, মনে কষ্ট নিয়ে বলতেছি না, উঠলে এখনই উঠে যেতে পারেন, কিন্তু পরবর্তীতে এই যে কয় মিনিটই কথা বলি একটু কারা কারা শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহু আকবার বলে হাত দিয়ে একজন উঠায় নাই, যাক, তারপরে আলহামদুলিল্লাহ বলি। থাকবেন তো? যে কয়জন উঠাইছে আল্লাহ কবুল করো, বলি আমি। তো এবার আংটি পড়ে গেছে মটকার মধ্যে। এখন আংটি পড়ে গেছে, এখন বউ আংটি খুঁজে। মটকা কয় হাত? 1 হাত। মটকা কয় হাত? আপনাদের দেশে মটকা বলে না কি বলে? বড় কলসি আছে না, ওই যে আমাদের বাচ্চা ছাড়া দেখতাম ওই জামানায় রাখতো, ওই যে চাল রাখতো। হ্যাঁ, তো ওই মটকা মনে করেন, মটকা হলো 1.5 হাত, 1 হাত। আংটি পড়ে গেছে, এবার বউর হাত তো 1 হাত। এই 1 হাত দিয়ে এই যে আংটি খোঁজে, বলেন বউর হাত যদি 1 হাত হয়, ওই মটকা যে 1 হাত তলা হয়, তলা পর্যন্ত হাত যাবে? শাশুড়ি আম্মারে কইতেছে, আম্মা এই যে মটকার মধ্যে আংটি পড়ে গেছে, এই যে খুঁজতেছি, মটকার মনে হয় তলা নাই। মাই কয়, বউ মটকার তলা নাই না, তোরই তলা নাই। তোর হাতের তলা থাকলে না তুই আংটি পাবি। তুই আল্লাহরে খুঁজতে যাস এই সাধারণ জেহেন নিয়া, যে জেহেন নিয়ে মাত্র একটা ভাষা বানাইতে পারস না। তুই এই জেহেন নিয়ে আল্লাহকে নিয়ে গবেষণা করতে যাস। আল্লাহর গবেষণা করে যখন তুই পাস না কিছু কুল কিনারা, তখন বস আল্লাহ মনে হয় নাই। অথচ আল্লাহ নাই না, তোর জেহেনেরই তলা নাই। বলেন না কেন? জেহেনেরই তলা নাই। লা ইবতিদা লাহু ওয়ালা ইনতিহা আলাহ, তার কোনো শুরু নাই, তার কোনো শেষও নাই। তিনি ছিলেন, আছেন, থাকবেন। নবীজির ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পরে সবার মধ্যে উন্মাদনার অবস্থা। হযরত সিদ্দিক একবার দাঁড়িয়ে বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাআত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। যারা নাকি আমার মাওলার ইবাদত করতা, তারা শুইনা নাও, আমার মাওলার কোনো শেষ নাই, শুরু নাই। আমার মাওলা ইন্তেকাল করে নাই। নবীজি ইন্তেকাল করছে, নবীজির ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমার মাওলার ইন্তেকাল হয় নাই। তিনি ছিলেন, আছেন, থাকবেন। একা ছিলেন, কিচ্ছুই ছিল না। আল্লাহ পাকের মনে চাইতেছে এবার একটু এমন কিছু জাতি বানানোর দরকার, যেই জাতি আমার তাসবিহ জপবে, যেই জাতি আমার বড়ত্ব বর্ণনা করবে, যেই জাতি আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে, আমার হাম গাইবে। আল্লাহ পাক হাজারো কোটি মাখলুক বানায়, ফেরেশতাদেরকে বানায়, জিন জাতি বানায়, 7 আসমান বানায়, 7 জমিন বানায়, সবকিছু বানাইয়া এবার ঘোড়া চিহি চিহি করে, বিড়াল এমাও করে, গরু বাছুরে হাম্বা হাম্বা করে। আপনি আমি চোখে দেখি
যে গরু বছরে বুঝি হাম্বা হাম্বা করে, বিড়ালে ম্যাও ম্যাও করে, ঘোড়া চিহি চিহি করে, কুকুর ঘেউ ঘেউ করে, সাপে ফসফস করে, এগুলা আসলে এই ফসফসও না, হাম্বা হাম্বাও না, সবগুলা কার তাসবিহ জপে? বলি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মাঝখানে যাই আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ জপে। যদিও আমি আপনি বুঝি না, মনে করি গরুতে হাম্বা করে ডাক দেয়, বলে ওর ভাষায় ও ডাক দেয় সুবহানাল্লাহ, ওর ভাষায় ও বলে সুবহানাল্লাহ। আমরা মনে করি সারা রাত কুকুরে ঘেউ ঘেউ করে, বলে না না না, আমাদের কানের মধ্যে যদিও ঘেউ ঘেউ, কিন্তু ওর ভাষায় ও ডাকে আল্লাহ আল্লাহ। এইরকম করে করে হাজারো কোটি মাখলুক বানায়। এবার সবাই কেবল আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। এক পর্যায়ে যাইয়া আল্লাহ পাকের মজা লাগতেছে না, কয় মজার আরো ব্যবস্থা করা দরকার। কেমনে মজা লাগাবে? কয় কত মাখলুকই তো বানাইলাম, সবাই কেবল ইবাদত করে, শুধু ইবাদতে স্বাদ পাওয়া যায় না, এমন একটা জাতি বানানোর দরকার। এই জাতিটা কখনো কখনো ইবাদত তো করবেই, কখনো কখনো আবার শয়তানের ঢুকায় পইরা গুনাহ টুনা কইরা বসবে। আবারও আমি মাওলার কথা মনে পড়বে, ও শয়তানকে লাঠি দিয়া ফালাইয়া যায় নামাজে সিজদায় পইরা আমি মাওলার কাছে তওবা করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি মাওলা আমার ওই বান্দাকে আমার রহমতের করে তুইলা নিব। হরচ খাহি বাসু লেকিন अंधुके दीवाना बाश, हरच खाही बासु लेकिन अंधुके दीवाना बाश, बा मोहम्मद होश बासु बा खुदा दीवाना बाश। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দিক, বলি আমিন। তো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, মিটিং বসলেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এই আল্লাহ পাক সাত আসমান বানায়, এত বড় বড় আসমান বানায়, কোন মিটিং টিটিং করছিল নাকি? বলেন না কেন? কোন মিটিং করছে? আইদা রাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাকের মনে চাইছে কোন জিনিসকে বানাইতে, শুধু বলছেন কুন, হয়ে যা, সাথে সাথে হয়ে যায়। সাত আসমান আল্লাহ পাক বানায়, কোন বলছেন, হয়ে গেছে। কি দিয়া বানায়? কোন দিয়া বানায়? কি ধাতু দিয়া বানায়? প্রথম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় হলুদ জমরুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমান বানায় সাদা রূপা দিয়া, তৃতীয় আসমান বানায় লাল স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান বানান সাদা রূপা দিয়া, পঞ্চম আসমান বানান লাল ইয়াকুতের পাথর দিয়া, ষষ্ঠম আসমান বানান সবুজ জমরুদের পাথর দিয়া, সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পাথর আর ধাতু দিয়া বানান না, কোন স্বর্ণ রূপা দিয়া বানান না, সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়া বানায়। বলে এগুলা কাদের জন্য বানায়? ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे बंस है इस बस्म आलम का फरूख्त, वक्त खिदमत है इस सब का नौमका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती है आलम का रास्त, मेरी हस्ती में है मुज़मर हस्ती है आलम का रास्त, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। একটু জোরে বলেন না, এই সাত আসমান আল্লাহ পাক কাদের জন্য বানায়? আমাদের জন্য। বলেন না, সাত জমিন কাদের জন্য বানায়? নদী নালা কাদের জন্য? পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, হাজার কোটি মাখলুক, এমনকি জান্নাত, ও বান্দা সব তোর জন্য দিলাম। এবার তোরা কার জন্য? তোর 3.5 হাত বলিটা আমি আল্লাহকে দিয়া দে। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। तुम शुद्ध अल्लाह जन्नत
দেখবা সমস্ত দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। আল্লাহর জন্য হইতে রাজি আছি কারা কারা? আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, বলি আমিন। হাত নামান। আপনাদের জন্য এত কষ্ট করে আসলাম। আমি 2 দিন যাবত মারাত্মক অসুস্থ ছিলাম। যারা আমার মাহফিলে ফোন করে করে আনছেন ওনারা জানেন যে আমি মারাত্মক অসুস্থ ছিলাম। এই মাহফিল থেকে ছুটি চাইতেছিলাম যে ছুটি দেওয়া যায় কিনা, রসদ পাওয়া যায় কিনা। তো বলতেছি যে হযরত দাওয়াত দিচ্ছে, বলতেছে হযরত আমাদের সমস্যা হয়ে যাবে, অপমান হইতে পারি, আসতেই হবে। তো আপনাদের জন্য আমি আসলাম। আপনারা একটু কিছু সময় দিবেন না ইনশাআল্লাহ? আর যারা বাইরে চলে গেছেন, অনেকক্ষণ ছিলেন, একটু ওযু ইস্তেনজার দরকার পড়তে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করব বাইরে ঘোরাফেরা না করে আমরা দ্রুত মাহফিল মঞ্চে এসে যাই। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুক বলি আমি। তো এটা কেন বললাম? শরীর মারাত্মক অসুস্থ, ভিতরে কি চলতেছে আমারটা আমি জানি। তো এ নিয়ে বয়ান করতেছি, হয়তো আপনাদের চাহিদা মতো মন মতো বয়ান করতে পারতেছি না, কিন্তু যে কথাগুলাই বলবো আল্লাহ পাক যেন আগে আমাকে পরে আপনাদেরকে সবাইকে আমল করবার তৌফিক দিক বলি আমিন। তো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো কোটি মাখলুক বানায় কি দিয়া? কোন দিয়া? কি দিয়া? 7 আসমান, বলে 7 আসমান আমি মাওলা বানাবো কোন দিয়া? 7 জমিন বানাইলাম কোন দিয়া? জান্নাত বানাইলাম কোন দিয়া? গ্রহ নক্ষত্র বানাইলাম কোন দিয়া? নদী নালা বানাইলাম কোন দিয়া? কিন্তু আমি এমন জাতি বানাবো, এই জাতিকে আমি মাওলা কোন দিয়া বানাবো না। সব কিছু আমি মাওলা বানাই পরামর্শ ছাড়া, কিন্তু এমন একটা জাতি বানাবো, ওই জাতি কত দামি, কত দামি। ও জাতি নিজের নিজে তুমি চিনলে না, আল্লাহকে কেমনে চিনবা? নিজেকে নিজে তুমি চিনলে না, আল্লাহর খোঁজ কেমনে পাইবা? নিজেকে যদি নিজে চিনতা, ওর মাধ্যমে তুমি জান্নাত পেয়ে যাইতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানায়, বলে আমি কোনো পরামর্শ করি নাই। এত বড় জান্নাত বানাইলাম, ওই জান্নাতের জান্নাত বানানোর জন্য আমি মাওলা কোনো পরামর্শ করি নাই। জাহান্নাম বানানোর জন্য কোনো পরামর্শ করি নাই। কিন্তু মানুষদের দাম এত বেশি, এই জাতির দাম এত বেশি, আমি মাওলা ওদেরকে বানানোর জন্য পরামর্শ মিটিং ডাকবো। এবার পরামর্শ মিটিং ডাকে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, এমন একটা জাতি আমি বানাইতে চাই, যেই জাতি কখনো কখনো গুনাহ টোনা কইরা বসবে, আবারও যখন আমার কথা মনে পড়বে তওবা করবে, ইস্তিগফার করবে, আমি মাওলার কাছে আইসা আমি মাওলার কুদরতি কদমের সামনে পড়া তওবা করবে, মাফ চাইবে, আমি আমার ওই বান্দাকে আমার রহমতের চাদর দিয়ে বাঁচাইয়া নিব। এবার ফেরেশতারা বলে, আল্লাহ পরামর্শ তো চাইছেন, কিন্তু আমাদের মতামত হলো ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ, আমরা কি আপনার ইবাদতের জন্য যথেষ্ট না? আমরা কি আপনার তাসবিহ জপি না? আমরা কি আপনার হামদ গাই না? আমরা কি আপনার বড়ত্ব বর্ণনা করি না? আল্লাহ পাক বলেন, পরামর্শ তোমাদের দেওয়ার দরকার, দিছো ভালো কথা, কিন্তু রায় তোমরা দিবা না, রায় দিব আমি মাওলা। ওই কি রায়? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোরা তা জানোস না, আর কোনো কথা কইস না। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ তো সবকিছু তো বানাইছো কোন দিয়া? এবার বানাও মানুষ কোন দিয়া? আল্লাহ পাক বলেন, না, ফেরেশতাদেরকে কোন দিয়া বানাবো? আমি ওই মানুষদেরকে কোন দিয়া বানাবো না, এই জাতিকে কোন দিয়া বানাবো না। কই আল্লাহ কি দিয়া বানাইবেন? কই আমি 7 আসমান কোন দিয়া বানাইলাম, 7 জমিন কোন দিয়া বানাইলাম, আর জান্নাত কোন দিয়া বানাইলাম, আমার আরশে আজিম কোন দিয়া বানাইলাম, হাজারো কোটি মাখলুক আমি কোন দিয়া বানাইলাম, কিন্তু এই মানুষদেরকে আমি কোন দিয়া বানাবো না। এই মানুষদেরকে আমার প্রেম আর ভালোবাসা দিয়ে বানাবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, সব ধরনের মাটি একত্রিত কইরা একটা মূর্তি বানাও। ফেরেশতারা এবার একটা মূর্তি বানায় 60 হাত লম্বা, কয় হাত? 60 হাত লম্বা একটা মূর্তি বানায়, হাত পর্যন্ত বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হাত পর্যন্ত তোমরা বানাইছো, আমার আদরের বান্দার চেহারাটা তোমরা বানাইও না। আমার আদরের বান্দার চেহারা আমার কুদরতি হাত দিয়া আমি মাওলা নিজে বানাবো।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া নাকটারে ধইরা আদর কইরা, কানটারে ধইরা আদর কইরা, কপালটারে ধইরা আদর কইরা, গালটারে ধইরা আদর কইরা, থুতনিটারে ধইরা আদর কইরা, ঠোঁটটারে ধইরা আদর কইরা, কানটারে ধইরা আদর কইরা, লেইপা লেইপা প্রেম আর ভালোবাসা দিয়া সুন্দর কইরা বানাইয়া আমার মাওলা চারটা জিনিসের কসম খায় ঘোষণা দিয়া দেয়, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। ওই কসম কসম কসম, অবশ্যই অবশ্যই আমি এই মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর বানাইছেন কাদেরকে? আমাদেরকে। আরে একটু আল্লাহ একটু কখনো নিজেকে নিজে জিজ্ঞাসা করি নাই, কখনো একটু প্রশ্ন করি নাই আল্লাহ পাক কত মাখলুককে বানাইলেন, জান্নাত বানায়াও সবচেয়ে সুন্দর বলেন না? বলেন সবচেয়ে সুন্দর কাদেরকে? এত সুন্দর দেহটা কেমনে জাহান্নামে ফালাই? একটু কখনো চিন্তা করি নাই? প্রশ্ন করতে পারেন হযরত নবীজি বলে জান্নাত এমন সুন্দর যে জান্নাত কখনো কেউ কল্পনা করতে পারে নাই, কোন মন তা কল্পনা করতে পারে না, কোন কান তা শুনতে পারে নাই, কোন চোখ তা দেখে নাই, এত সুন্দর জান্নাত। আবার এদিকে আল্লাহ বলেন মানুষ সবচেয়ে বেশি সুন্দর। এখন সত্য কোনটা? তারুজ হয়ে গেল কি গেল না, অমির পাওয়া গেল কি গেল না, সত্য কোনটা? অমিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সৌন্দর্য দিবেন, ওই আসল সৌন্দর্য এখনো দুনিয়াতে দেন নাই। ওই সৌন্দর্য আল্লাহ পাক জান্নাতে গেলে আমাদেরকে দিবেন। হ্যাঁ, এখন জান্নাত এমন সুন্দর যা আমরা কখনো কল্পনা করতে পারি না, কোনো চোখও তা দেখে নাই, কোনো কানও তা শোনে নাই। তবে ওই জান্নাতে যাওয়ার পর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য দান করবেন, এত সৌন্দর্য দান করবেন, এত সৌন্দর্য দান করবেন, গোটা জান্নাতটা এক পাল্লায়, মানুষের সৌন্দর্য থাকবে আরেক পাল্লায়। তারপরে জান্নাতের সবথেকে মানুষকে সুন্দর মনে হবে। আল্লাহ পাক এক নম্বরে সুন্দর, 2 নম্বরে থাকবে মানুষ, 3 নম্বরে থাকবে জান্নাত। সুবহানাল্লাহ। 1 নম্বরে সৌন্দর্য কে থাকবে? আল্লাহ। 2 নম্বরে থাকবে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে মানুষ, 3 নম্বরে থাকবে জান্নাত। ও মেরে মুহতারাম ভাইও, ওই সৌন্দর্য আল্লাহ পাক এখন আমাদেরকে দেন নাই, দেয় নাই, তাই কত নারী নির্যাতন চলে। দেয় নাই, দিলে পুরুষদেরকে দিলে পুরুষ নির্যাতন শুরু হয়ে যেত, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক বুঝে শুনে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতে যাওয়ার পরে মানুষের আসল সৌন্দর্য দেখায়, বলি আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 60 হাত এক লম্বা মূর্তি বানায়। মূর্তি বানানোর পর এবার দেখেন মানুষের সম্মান আল্লাহ পাক কেমনে বাড়ায়। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা সিজদা করো রে। সুবহানাল্লাহ। দেখেন মানুষ জাতির কেমন সম্মান করে, সিজদা কর। সব ফেরেশতারা সিজদা করে। ফেরেশতাদের যে মালিক মুনিব ছিল, ফেরেশতাদের যে বাদশা ছিল, উনি যদিও ফেরেশতা না, কিন্তু আল্লাহ পাকের এত ইবাদত করত, এত বন্দেগী করত, এত বড় আলেম ছিল, এত বড় আল্লামা ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার থেকেও তার মাকাম বেশি বাড়ায় দিয়েছিলেন। নাম কি? নাম কি? এই জন্য এখান থেকে বুঝে আসে বড় আলেম হইলে যে সে কবুল হয়ে গেছে এটা বলা যাবে না, বড় বুজুর্গ হইলে যে সে কবুল হয়ে গেছে এটা বলা যাবে না। আপনি যে জায়গায় বসে আছেন ওই জায়গায় কিন্তু মিস্টার ইবলিস সিজদা করছে, এমন কোন জায়গা বাকি নাই আল্লাহকে সিজদা করে নাই। কিন্তু সাধারণ ছোট্ট একটু অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর নামের সাথে আযাদিল ইবলিস লাগায় দিয়েছেন। এই জন্য আলেমদেরকে বলবো, ও ওলামায়ে কেরাম ভাইরা আমার, আপনাদেরকে বোঝানোর মতো যোগ্যতা যদিও আমার নাই, কিন্তু এতটুকু একটু মনে করাই দেই, মুজাকারা করি। আপনি আলেম, আমি আলেম, সাবধান সাবধান। আলেম না থাকার আগে ভয় ছিল একটা, কি ভয়? হায় হায়, ইলম নাই আমার ভিতরে, ইলম শিক্ষা করা ফরজ, এই ফরজ আমি শিখি নাই, না জানি আমার মালিক আমাকে মাফ করেন কিনা, না জানি আমার মালিক আমাকে জাহান্নামে নেয় কিনা, এই একটা ভয় ছিল। কিন্তু আলেম হওয়ার পরে তার থেকে বেশি ভয় আমাদের ভিতরে রাখা দরকার। সেটা কি? বলে আগে অহংকার ছিল না, এখন অহংকার নামক বস্তু ভিতরে ঢুকে যেতে পারে। রাস্তা দিয়ে যাই, মনে মনে বলি আমি তো আলেম, আমি তো ইমাম সাহেব, আমি তো মুয়াজ্জিন সাহেব, আমি তো খতিব সাহেব, আমারে মুসল্লিরা সালাম দিবে, আমি কেন সালাম দিতে যাব? ঠিক না ঠিক? মনে মনে ভাবি আমি তো অনেক বড় আলেম, আমি তো অনেক বড় শাইখুল হাদিস, আমি কেন আরেকজনকে সালাম দিতে যাব? শুধু আলেমই না,
যে যে বিষয়ে পণ্ডিত হয়ে যায় সবাই নিজেকে বড় মনে করা শুরু করে দেয়। এই জন্যই বলবো, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি খুব সাবধানে থাকবেন, অহংকার কখন যেন ঢুকে যায়। আপনি ডাক্তার হয়েছেন, আপনি ডক্টর হয়েছেন, আপনি ব্যারিস্টার হয়েছেন, আপনি আলেম হয়েছেন, আপনি ইমাম হয়েছেন, আপনি খতিব হয়েছেন, সাবধান। আগে যে ভয় ছিল না, এখন তার চেয়ে কঠিন ভয়। আগে তো ফরজ বাদ দেওয়ার গুনাহ, এই গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করতেন, কিন্তু অহংকারটা হলো আল্লাহ পাকের চাদর, ছোট শিরিক, এই গুনাহ। সাবধান সাবধান, যার জেহেনের ভিতরে, যার দিলের ভিতরে যারা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না। এই জন্য ইবলিসের থেকে বড় আলেম আপনি আমি হয়ে যাই নাই, ইবলিসের থেকে বড় ইবাদত গুজার বান্দা আমি আপনি হয়ে যাই নাই। সাবধান সাবধান, ইবলিস অনেক বড় আলেম হয়েছে, তারপর আল্লাহ পাক করে হযব করে দিবেন, আল্লাহ পাক ওর গণ্য দেশের মধ্যে সিলমোহর মাইরে দিবেন, আর ওর হেদায়েত আসবে না, শুধু একটু বেয়াদবি আর অহংকার করার কারণে। এই জন্য মনের ভিতরে খুব ভয় নিয়ে চলি। আল্লাহ, কত মানুষের সামনে কথা বলতে হয়, কখন জানি অহংকার ঢুকে যায়, কখন জানি রিয়া ঢুকে যায়। আল্লাহ, আবার না জানি ইবলিসের মতো জাহান্নামে পড়তে হয়। এই জন্য আমিও যেন সব সময় ইখলাস নিয়ে সামনে আগাইতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও যেন সব সময় অহংকার মুক্ত জীবন গড়তে পারেন, বলি আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ পাক ওই 60 হাত মূর্তি বানায় বলে, এই তোমরা সিজদা করো। সবাই সিজদা করে। ইবলিস দাঁড়িয়ে রয়েছে, কি রে সিজদা করস না কে? কয় খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। আগুনের কাম উপরে ওঠা, মাটির কাম নিচে যাওয়া। আগুন দামি, মাটি কম দামি। আগুন হলো অনেক জায়গায় ছড়ায় যায়, মাটি অল্প একটুই থাকে। আল্লাহ, আমি ওরে কেমন করে সিজদা করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা বের হয়ে যা। আল্লাহ ওরে বের করে দেয়। আল্লাহ বের তো কইরেই দিলা, তার আগে একটু শর্তটা মানো। আমার একটা ছোট্ট দোয়া আছে, দুইটা দোয়া আছে, এই দোয়াটা কবুল করো। কি দোয়া? এক নাম্বার হলো, আল্লাহ কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে চাই। আল্লাহ বলেন, যা, কবুল কইরা দিলাম। দুই নাম্বার দোয়া হলো, আল্লাহ তোমার যে আদম সন্তান, আদমের জন্য, যে মাটি বানানো মানুষের জন্য তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলা, এত উঁচু মাকাম থেকে আমাকে নিচে নামায় দিলা। আল্লাহ, ওই জাতিকে আমি এমনি এমনি ছেড়ে দিব না। ওর ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, সব দিক থেকে আক্রমণ কইরা ওদেরকে আমি নাজেহাল করব। যতক্ষণ পর্যন্ত ওরা গুনাহ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে ধোঁকা দিতে থাকবো। ওদের রন্ধ্রে রন্ধ্রে, ওদের নিঃশ্বাসে নিঃশ্বাসে, ওদের হাত করায় করায়, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ওদের পিছনে আমি লাগা থাকবো। আল্লাহ বলে, যা যা যা, আমার বান্দার সাথে তুই যতটা মনে চায় কর। এবার আল্লাহ পাক করে বিদায় করে দেয়। আল্লাহ বলেন, ওই কমিনা জানে না, ওই শয়তান জানে না, দিক হলো 6টা। দিক কয়টা? ও চাইছে কয় দিক? 4 দিক। ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনে থেকে আসবে, পিছন দিক দিয়ে আসবে। কিন্তু আমি মাওলা আরো 2টা দিক রেখে দিলাম। সেই 2 দিক কি? উপরে এক দিক, নিচে আর এক দিক। ওই কমিনা জানে না দিক হলো 6টা। এই জন্য তো আযানের সময় 6 বার আল্লাহু আকবার বলি। এই দিক হলো 6টা, উপরে এক দিক, নিচে আর এক দিক। আমার বান্দারে তুই ধোঁকা দিবি ডান দিক থেকে। আমার বান্দা ডান দিক থেকে গুনাহ কইরা আইসা, বাম দিক থেকে গুনাহ কইরা আইসা, সামনের থেকে গুনাহ কইরা আইসা, পিছন দিক থেকে গুনাহ কইরা আইসা, 2টা দিক অবশিষ্ট রাখলাম। আমি মাওলার কাছে ওরা উপরের দিকে হাত উঠাইয়া আমার কাছে তওবা করবে, আবার নিচের দিকে যাইয়া সিজদায় অবনত হইয়া মাওলার কাছে মাফ চাবে। আমি আবার ওই বান্দাকে আগের থেকে আরো বেশি নিষ্পাপ বানাইয়া ওর গুনাহকে আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। আমার রহমতের কোলে চাপাইয়া নিব। যা যা পারিস কর। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আকৃতিতে বানাইছেন। এই আল্লাহর কোন আকৃতি আছে? এখানে অর্থ সূরাতিহি, তার আকৃতিতে বানাইছেন মানে কি? এটা নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়ে।
খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, অর্থ হলো আল্লাহ পাক নিজের চাহিদা মোতাবেক বানাইছেন। আল্লাহ পাক যেইভাবে ইচ্ছা, যেইভাবে উনি কল্পনা করছেন, ওনার কল্পনায় যেভাবে আসছে, ওনার কুদরতি মনের মধ্যে যেভাবে আসছে, ওইভাবেই উনি বানাইছেন। অর্থাৎ আমরা যদি কোনো কাজ করি, হয়তো কাজটা মন মতো হয় অথবা মন মতো হয় না। মন মতো হওয়ার পরে আমরা বলি হ্যাঁ আমি যেইভাবে চাইছি হুবহু অমনি হয়েছে, বরং তারটা সুন্দর হয়েছে, ঠিক না? আল্লাহ পাক এটাই বুঝায়, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আমি আমার চাহিদা মতো বানাইলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ ফুঁকে দেয়। রূহ ফুঁকে দেওয়ার পর সংক্ষেপে বলতেছি, আল্লাহ পাক আব্বাজান আদমকে বলেন যাও জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো। এবার আব্বাজান আদম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, যা মনে চায় তাই করো, লাফাও আর ফালাও, যা মনে চায় তাই করো। আব্বাজান আদম জান্নাতের মধ্যে যায়, পাখি একটা উড়ে যায়, মনে মনে বলে আল্লাহ ওই পাখিটা বড় চমৎকার, আমার খাইতে মনে চায়। ওই পাখিটার সাথে সাথে বুনা হইয়া আব্বাজান আদমের সামনে এসে যায়। বলে আব্বাজান আদম খায়, খাওয়ার পরে যে হাড় গোড় আছে ওগুলা ফালায়, ফালানোর পর দেখা যায় আবারও পাখি হয়ে উড়াল দেয়। ওই প্লেট, জান্নাতি যে প্লেট, ওটাও হবে খাবার। জান্নাতি যে দস্তরখান, ওটাও হবে খাবার। দস্তরখানের উপরে পাখি খায়, ওই দস্তরখান সহ খায়, প্লেট সহ খায় ফেলায়। সুবহানাল্লাহ। এবার জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তি করতে থাকে, ঘোরাঘুরি করতে থাকে। হঠাৎ করে আব্বাজান আদমের মন খারাপ, মনটা খুব খারাপ। আল্লাহ জিজ্ঞাসা, আদম তোমার মনটা এতদিন ভালোই ছিল, এখন মনটা খারাপ কেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ আপনি বানাইছেন, আপনি জানেন আমার মন কেন খারাপ, আমি কি জানি? আল্লাহ পাক বলেন আসো আদম, বুঝছি তোমার বয়স হয়ে গেছে, তোমার সময় হয়ে গেছে, হ্যাঁ এখন আর একা একা ভালো লাগে না, দোকলার ব্যবস্থা করতে হইব। আসো আমি তোমার মন ভালো করে ব্যবস্থা করে, আসো আসো। এবার দেখবেন এই যুবক বাচ্চারা, যুবক ভাইরা 14-15 বছর বয়সে এত মন খারাপ থাকে না, মার সাথে বাবার সাথে ভালোই ফুর্তিতে থাকে। যখন 24-25 বছর হয় খালি কেমন যেন প্রতিবন্ধী রোগীর মতো দেখা যায়, চুপচাপ থাকে, বেশি কথাবার্তা হয় না, খালি একটা কাছে মোবাইল নিয়ে পড়ে থাকে। আর মেসেঞ্জার ঘাটলে তো মাশাআল্লাহ 50টার কম পাওয়াই যায় না সহজে কেউ, ঠিক না ভাই? ঠিক। মুরব্বীরা বুঝবেন না মেসেঞ্জার কোনটা, জি আপনি বুঝেন, আরে তো আচ্ছা তো সব যুবক না, এই এলাকার যুবক না, আছে না কিছু যুবক এরকম? আল্লাহু আকবার। বাবা-মাদেরকে বলবো, ও মা-বাবারা, আপনি মনে করছেন আপনি যে যুগে যুগ কাটায় আসছেন, বর্তমান যুগ বুঝি এটাই আছে? না না না, যদি আপনি জানতেন বর্তমান যুগে কত গুনাহ চলে, আপনি বলতেন আমার জীবন যাবে, তারপরেও আমার সন্তানের হাতে টাচ মোবাইল না দিয়া আমার সন্তানকে আগে বউদান করতাম। ঠিক তো কর, ঠিক তো ঠিকই কর, কিন্তু বিয়ে করার সময় আইলে বাপে পোলায় বিয়ের কথা বুঝাইলে কয় হাই হাই না না নিজের পায়ে খারাপ। এখন কি নিজের পিঠে খারাপ হয়েছে? হ্যাঁ না না নিজের পায়ে খারাপ, তারপর বিয়ে নিজেই খাওয়ান, বাসনা বউরে খাওয়ান দিবি কি? এই খাওয়ানা রিজিক কে? আমি আপনি ঠিক করে রাখছি? খানা দেয় কে? আল্লাহ। খানা দেনে ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্মের হাজার হাজার বছর আগে ঠিক করে রাখছে কে কি খাবে, কে কয় ফোঁটা খাবে, কে কয় ইঞ্চি খাবে, কে কয়টা ভাত খাবে, কে কয় ঢোক পানি খাবে, সব ঠিক করে রাখছেন কে? আল্লাহ। আল্লাহ যদি একটা পাগলকে বিনা পরিশ্রমে খাওয়াইতে পারে, আল্লাহকে আশরাফুল মাখলুকাত মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, এরা পরিশ্রম করলে আল্লাহ পাকে দিব না? একটা বউরে খাওয়াইতে নাকি কয় নিজের পায়ে খারাপ, এখন লাগে নিজের মাথায় খারাপ হয়েছে। এই জন্য বুড়া বাবাদেরকে বলবো, আজকে যুবকরা চায় কি জানেন? হয়তো আপনি বাবা হওয়ার কারণে আপনার কাছে মুখ খুলে বলতে পারে না, আমি একটা যুবক, সেই জন্য যুবকদের ব্যথা আমি বুঝি। যুবকরা কি চায় জানেন? যুবকরা বাবাকে বলতে চায়, বাবা আমার ঈমান আমি হেফাজত করতে চাই, বাবা আমি নামাজ ধরতে চাই, বাবা আমি খারাপ জিনিস দেখা থেকে বিরত থাকতে চাই, বাবা আমি নগ্ন ফিল্ম দেখা থেকে বিরত থাকতে চাই, বাবা আমি ঈমানকে হেফাজত করে আল্লাহ ওয়ালা হতে চাই, বাবা আমি বর্তমান ফিতনা ফাসাদ থেকে বাঁচতে চাই, বাবা তুমি আমাকে হেফাজত করো, সর্বোপরি আমার চরিত্র আমি হেফাজত করতে চাই, বাবা হেফাজত করো। এই সব ব্যথা নিয়ে বাবাকে বুঝায়, একটু কোন রকম ইঙ্গিত দেয়, বাবার সামনে তো চিল্লান যাইবো না, ইঙ্গিতে বুঝায় বাবা বিয়ে দরকার। বাপে মুখ ফুরায় কয় কামাই করস না, রোজগার করস না, আমার কিছু দিয়া পারস না, নিজের পায়ে নিজে খারাপ খাইতা, ঠিক না ভাই? ঠিক। অথচ বর্তমান জামানায় বিবাহটা যে কত দরকার,
মনে করেন আপনার ছেলে ঘরের দরজা লাগায় এত ভালো ঘুমাই গেছে, পড়ালেখা করতেছে। আপনার ছেলে যে ঘরের দরজা লাগায় কি করে এটা আপনি নিজে বুঝবেনও না, জানবেনও না, কারণ আপনি ওই জামানার সাথে এখন আপনি মিল নাই, আপনার ওই জামানায় এখনো ঢোকেন না। এটা মুরব্বীদের বলতেছে, এটা যুবক বলতেছে। আপনি কোন কিরে বাজান ছোটকালে তুই কত সুন্দর নাদোষ কুদোষ আছিলি, এখন কেন সব ভিতরে ভিতরে ঢুকে গেছে, কপালের প্রত্যেকটা রক গরম যায়, চাপা গেল কইতো, তোর দাঁত দেখি এখন বাইরে হয়ে গেছে, ঠোঁটটা কত সুন্দর কমলার কোয়ার মতো আছে, ঠোঁট কই গেল, তো এদিকে হয়ে গেছে একটা বিড়িল্লা খান দেখা যায় ঠোঁট, বুঝো না কই যায়। কয় যে আজকে বিয়ের আগে যুবকরা 98% যুবক বিয়ের আগে মোবাইলের পিছনে তার যৌবনকে ব্যয় করে ফেলে। বিয়ের পরে কি হয়, আগের জামানায় দেখবেন এত তালাক তুলাকের জিনিস আছে না, এত ডিভোর্স ছিল না। এখন বিয়ের পরে খালি তালাক আর তালাক, খালি ডিভোর্স আর ডিভোর্স। জামাইরে মারে বউ, পিড়ায় ইচ্ছাও তো পিড়ায় ঘরের দরজা লাগায়, চিল্লাবি না, কানবি না। জামাই যদি কান দোষ তুই যে হিজলা সবাই পেয়ে জিম্মি হয় আমার খেতে হয়, ঠিক না বা ঠিক? আমার খাটে ঘুমাবি না, পারসটা কিছু নিচে ঘুমায় থাক, এবার নিচে ঘুম পড়ায় রাখে, যে একটু বউ নিচে তো শীত লাগে, উপরে ঘুমায় কর। তুই বিয়ের আগে সব শেষ করছিস, এখন আর আমার লোকে তোর ঘর কি? এখন তোর আমি রান্না দিব, ওই যে যতটুক রান্না দিব অতটুক খাবি আর তুই আবার খাওয়াবি, এই তোর লোকে আমার সম্পর্ক আর কোনো সম্পর্ক নাই। এরকম বর্তমান 98% ঘরের মধ্যে চলতেছে, কি চলতেছে না? যুবকরা কথা আওয়াজ দেন, চলতেছে কি চলতেছে না? আসলে আমি ছোট মানুষ, এগুলা কি বলবো তাও বলতে হয় যুবকদের, মুরব্বীদের একটু বোঝার জন্য। আপনি নিজে চোখে দেখেন না বর্তমানের মুরব্বীরা কুড়াল দিয়া, যদি হাতে কুড়াল দেয়, কুড়াল দিয়া পুরা গাছ টুকরা টুকরা করতে পারে, কিন্তু যুবক হাতে যদি একটু কুড়াল দেয় বা দাও দেয়, দা দিলে দুইটা বাড়ি দিলেই আব্বা কবর বিষ করে, ঠিক না বা ঠিক? কেন 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 কেন? যৌবন শেষ করে ফেলছে মোবাইলের পিছনে। এই জন্য এই যুবকদেরকে এখন বলবো, আপনারা তো বর্তমান জামানার সাথে মিল আছে, আপনারা তো জানেন যে বর্তমান জামানায় চরিত্র হেফাজত করা কতটা কঠিন। এই জন্য যুবকরা, আপনার মা বাপ ভুল করতেছে ঠিক, আপনারা ভুল করেন না। আপনাদের সন্তান হওয়ার পরে উপযুক্ত সময় হলে সাথে সাথেই মোবাইলটা দেওয়ার আগে বিয়ে করায় দিবেন। কারা কারা রাজি আছে? রাজি আছেন ইনশাআল্লাহ? না 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 না, এই প্রতিজ্ঞা করতে হবে, এটা ঈমানের সাথে সম্পর্ক। এখন রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান, মুরব্বীরা আতুরায় নাই, কারণ আমরা পোলাপান হইব করতে না। যাই হোক, আর মুরব্বীদের যাদের ছেলে সন্তান আছে, বাড়িতে বয়স্কা মেয়ে আছে, মেয়ে নিয়ে অত ভয় নাই, এখন ভয় হলো বেশি পোলা নিয়ে। আগেকার মানুষ মেয়ে নিয়ে ডরাইতে বেশি, ঠিক না বা ঠিক? মেয়ে নিয়ে অত ভয় নাই, মেয়েদের ইজ্জত ওরা হেফাজত রাখার যতটুকু সম্ভব চেষ্টা করে। মা বোনদেরকে আল্লাহ পাক সেই ধৈর্য দিছে, পোলাকে ধৈর্য শক্তি নাই, মন চাইছে বাস যৌবন শেষ করে বাস্তব না অবাস্তব। হয়তো আপনার কানের মধ্যে এটা খারাপ শুনে যেতে পারে, কিরে তাফসীর মাহফিল হুজুর কয় কি সময় কটা? আচ্ছা, আপনার কষ্ট হইতেছে না? আচ্ছা, বিয়ের আলোচনা করলে কেউ কষ্ট লাগে না, এটা আমি জানি। আল্লাহ কবুল করুক। বিয়ের আলোচনা শুরু করলে মুরব্বীরা ঘুমানো থাকলে হয়ে যায়, খারাপ যায়। আচ্ছা আচ্ছা, আপনাদের চাহিদা মতো আর অল্প একটু সময় নিব, আপনারা সময় দিবেন তো ইনশাআল্লাহ? এবার শোনেন, আমি আমার তাফসীরের ভিতরে ঢুকে যেতেছি। তাফসীর লম্বা তাফসীর করব না, সংক্ষিপ্ত, কারণ লম্বা তাফসীর করতে হলে সবাই বুঝবেনও না, আর আমি মজা পাবো না, কারণ তাফসীরের জায়গা ক্ষেত্র থাকে আলাদা। এদিকে তাকায় দেখলাম বেশিরভাগই আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম একটু কমই আছে। তো ওলামায়ে কেরাম সব থাকলে না তাফসীর মন খুলে করা যায়। আপনার কাছে তাফসীর এখন যদি পুরো মন খুলে করি, আমিও বুঝাইতে পারবো না, আপনারাও কইবেন এটা কি মন্ত্র বলো না কি বললো বুঝলাম না, কারণ সংক্ষেপে চলবে, একটু শুনবেন না ইনশাআল্লাহ? আর কয় মিনিট সময় আপনারা দিবেন? করেন, হ্যাঁ 2 ঘন্টা? থাক, আমার কষ্ট হইব না, এত না, কয়েক মিনিট, 1 ঘন্টাও যাবে না ইনশাআল্লাহ, আরো আগে শেষ করে দিব। এবার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, তবে আপনারা যদি উঠাউঠি করেন, ওই যে উঠতেছে, ওই যে উঠতেছে, লাগে কি চুক্তি করে পায়খানা যায় যে তুই উঠ আমি উঠতেছি, আপনারা যদি উঠাউঠি করেন তাহলে শেষ করে দিবেন। আচ্ছা, এবার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আদমকে বলেন, আসো তোমার ভালো লাগার ব্যবস্থা করতেছে, আসো। যেখানে নবীর মন খারাপ হয়ে যায়, এখানে কোন জায়গার বুজুর্গের পোলা বেরুর পোলা যুক্তবদী হয়ে গেছি আমরা, যে আমাকে বিয়ের সময় মন খারাপ হইব না? নবীর মন খারাপ হয়ে যায় বিয়ের সময়।
আব্বাজান আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন শোয়া যায়, বাম পাথর থেকে একটা বেঁকা তেড়া ঘাউড়া হাড্ডি বের করে। এমন ঘাউড়ার ঘাউড়া আজ পর্যন্ত কোন দেশের প্রধানমন্ত্রীরা ৩-৪ বার ক্ষমতা থেকে দেখাইতে পারে নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গর্বের সাথে বলতে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী থাইকা দেখাইছে। ঠিক না বেটি? কয় কেমনে? কয় যে ঘাউড়া বানাইছে আল্লাহ প্রথমে। বাম পাথর থেকে একটা বেঁকা তেড়া ঘাউড়া হাড্ডি বের করে, ঘাউড়া হাড্ডি বের করে নবীজি বলেন এটা এমন ঘাউড়া ঘাউড়া, এটা যদি তুমি ছাইড়া দাও ভাঙে যাবে, এটা ছাইড়া দিলে একেবারে বেঁকা হয়ে যাবে। আবার যদি সোজা করতে যাও, বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে। এই জন্য সবাই সবাই আদরে আদরে মা, ও মা যাও স্কুলে যাও, যদি কয় তুই স্কুলে না গেলে তোর ফিডামু খাইবো বিষ। মেয়ের অবস্থা কিন্তু এমন। এই জন্য মেয়েদেরকে, পুরুষদেরকে, ছেলেদেরকে যেভাবে চাপ দেন পড়ার ক্ষেত্রে অথবা নামাজের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে পুরুষদেরকে যেভাবে শাসন করেন মেয়েদেরকে ওইভাবে শাসন করবেন না। পুরুষদেরকে শাসন করবেন রাগের মাধ্যমে, মাঝে মাঝে আদরের মাধ্যমে, কিন্তু মেয়েদেরকে বেশিরভাগ রাগ দিবেন, মাঝে মাঝে বেশিরভাগ আদর দিবেন, মাঝে মাঝে রাগ দিবেন। মনে থাকবো কথাটা? বেশিরভাগ আদর দিবেন, মাঝে মাঝে রাগ দিবেন। আর পুরুষদেরকে, ছেলেদেরকে বেশিরভাগ রাগ দিবেন, মাঝে মাঝে আদর দিবেন। তাইলে দেখবেন সোজা আছে দুজন, ঠিক আছে। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বেকা তারা ঘাউড়া হাড্ডি বের কইরা এবার আম্মা হাওয়াকে পাশে শুয়ে রাখেন। আব্বাজান আদমের বাম দিকে চোখ যায়, অটোমেটিক হাতটা চলে যায়, বাম দিকে চোখ যায়, আর মনে বলে বলে আমি তো তোমারই চাইতেছিলাম, তোমারই তো চাইতেছিলাম। আল্লাহ এবার হাত দেয়, হাত দেওয়ার পরে আল্লাহ পাক বলেন আদম হাত গুটাও, আগে মহরনা আদায় করো, তারপর তোমার জন্য জায়েজ হবে। নবীজি ওই হযরত আদমে বলেন যে আল্লাহ মহরনা তো নাই, তুমি আমারে বানাইছো, তোমার কাছে কিছুর অভাব নাই, আমার কাছে তো কিছুই নাই, কি মহরানা দিব, কারে মহরানা দিব? সবই তো তোমার সম্পদ, যেখান থেকে নিব এটাও তো তোমার, যারে দিব এটাও তো তোমার, তো দিবটা কি? আল্লাহ বলেন তোমার কাছে কিছু নাই। কে বলছে? আমার শেষ নবীর উপর দুরূদ পাঠ করো, মহরানা আদায় হয়ে যাবে। আমরা একটু দুরূদ শরীফ পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ে করাইয়া দেয়। দেখেন নারী জাতির কেমন সম্মানের সম্মান, এমনি এমনি হাত দিতে দেয় নাই। আল্লাহ পাক নারী জাতির সম্মান কেমন করে বাড়াইছেন। আগে মহরনা দাও, তারপর তোমার জন্য জায়েজ হবে। আজকে যাদের কাছে নারী জাতির সম্মান নাই, এরাই তো চায় বাহিরে বাহিরে গুরু কুলুঙ্গ হয়ে সব কিছু দামি দামি জিনিস ঢাইকা রাখতে পারে। স্বর্ণ দামি, এটা কি খুলে রাখে? স্বর্ণ দামি। বাড়ির ভিতরে যে আলমারি, আলমারির ভিতরে যে ডয়ার, ডয়ারের ভিতরে সোরা পকেট, ওর ভিতরে ঢুকায়া ঢাইকা সুন্দর করে যত্নে স্বর্ণ রাখতে পারে। একটা টাকা, এই টাকাও খোলা ভাবে নিয়ে চলে না, ভিতরে পকেট, এই পকেটের ভিতরে মানি ব্যাগ, এই মানি ব্যাগের ভিতরে সোরা পকেট, এর ভিতরে রাখে টাকা। এই টাকা তোমার কাছে এত সম্মানী যে ঢাইকা রাখতে পারো, এই স্বর্ণ তোমার কাছে এত সম্মানী ঢাইকা রাখতে পারো। এই নারীও তো এত সম্মানী ছিল, এদেরকে ঢাইকা রাখার মতো দামি জিনিস ঢাইকা রাখতে হয়। দামি জিনিস রাস্তার জিনিস না, খোলামেলা রাখতে হয় না। এই নারী জিনিস তোমার কাছে এত কম দামি মনে হয়, এত কম দামি মনে হয়। আজকে যে সমস্ত নেতারা পর্দার বিরোধিতা করে, এরা আসলে নারীর পক্ষের লোক না, এরা হলো নারীর বিরোধী লোক। ঠিক না বেঠি? এদেরকে ওরা পর্দা করাইতে চায় না, এদেরকে এরা এতই কম দামি মনে করে যে এরা কোন রকম হাঁটাচলা করলেই হয়। নারী জাতিকে সম্মান দিয়েছে ইসলাম। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দুইজনকে বলে যাও জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, যা মনে চায় তাই করো। এবার দুইজনে যায়। আল্লাহ পাক বলে সাবধান, একটা কাজ করবা না। আল্লাহ কি কয়? লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইবা না। আচ্ছা আল্লাহ ঠিক আছে, সব কিছুতে অনুমতি আছে, সবকিছু খাবার অনুমতি, সবকিছু ধরার অনুমতি, একটা জায়গায় না গেলে সমস্যা কি? এবার দুইজনে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। জান্নাতি নায়ক নায়িকা না, জান্নাতি নায়ক নায়িকা আমার আব্বা, আমার আপনার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার আম্মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কিন্তু নবীর সন্তান। আমরা কিসের সন্তান? নবীর সন্তান না? অনেকে নবীর সন্তান। এক পুলিশ ঠেকাইছিল একবার, ঠেকানোর পরে এখন আমি কই আপনি আমারে চিনেন? কে আমি? কে? আমি কই আমি আওলাদের রাসূল, আওলাদের নবী। আওলাদের নবী মানে হুজুর অর্থ কি? আমি নবীর বংশধর, নবীর বংশধর।
ও ও আচ্ছা আচ্ছা হুজুর বন্ধ দিন না, জাঙ্গা 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 মনে মনে কই আরে কবি নবীর বংশধর তো তুইও তো নিজে চিনলি না, নবীর বংশধর হও না, সবাই তো নবীর বংশধর, আব্বাজান আদম থেকে আমরা আসছি না। এবার আমি কিন্তু নবীর বংশধর, এ নিয়ে যদি প্রথমে গর্ব করতাম, আমি যদি বলতাম এই আমি আওলাদে নবী, আমি নবীর বংশধর, আপনারা মনে মনে করতেন বাবা রে বাবা আজকে হুজুরে দাওয়াত দিচ্ছে নবীর বংশধর, এখানে তো তার লেখা দেওয়া দরকার ছিল আওলাদে নবী হযরত মাওলানা ওয়াইদুর রহমান হুযাইফি। মনে মনে কই লেখার দরকার নাই, আপনারাও কিন্তু নবীর সন্তান, ঠিক না ঠিক? মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন, এবার দুইজন জান্নাতের মধ্যে ঘোরাফেরা খায় যায়। মিস্টার ইবলিস এবার জান্নাতের গেটের পাশ দিয়ে খালি ঘুরে 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 বাদাইমার মতো, কোনো কাম কাজ নাই, কি করবে এবার জান্নাতের গেটের পাশ দিয়ে খালি ঘুরে। কেমনে ওরে জান্নাত থেকে বের করতে হয়, ভিতরে হিংসার আগুন, অহংকারের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কেমনে ওরে জান্নাত থেকে বের করে যায়। এবার চিন্তা করছে কেমনে বের করা যায়, ডাক দিতে জানলা পাশ দিয়া, কি করো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কে তুমি? চিনে নাই, কিন্তু ইবলিসকে চিনে নাই, ইবলিস অন্য আকৃতিতে আসছে। কয় সারা জীবন কি মাওলানা দেখতে চাও? আদমকে বলতেছেন, কে বলতেছে? ইবলিস শয়তান। সারা জীবন কি আল্লাহকে দেখতে চাও? হ্যাঁ আল্লাহকে তো দেখতে চাই। ওই গাছের থেকে ফল খাও, ফল খাইলে সারা জীবন মাওলানা দেখতে পারবা। এখন সারা জীবন যে নাকি আল্লাহরে দেখবে, আর আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর না, আর নবীরা সবচেয়ে বেশি মহব্বত করেন কারে? আল্লাহরে। সারা জীবন যদি আল্লাহরে দেখা যায়, এই কথাটা যদি কেউ শোনে কতটা খুশি হবে। খুশি ঠেলায় আব্বাজান আদম ভুলে গেছেন যে ওই গাছের থেকে ফল খাইতে নিষেধ করছে, দৌড় দিয়ে গেছে, যায় ওই গাছের থেকে ফল খায়। ফল যখন খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াত বলেন, ইহবিতু মিনহা জামিআ উল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জান্নাত থেকে তোরা বের হয়ে যা, সবাই একসাথে জান্নাত থেকে বের হয়ে যা। ইহবিতু মিনহা জামিআ, আল্লাহ পাক কি বলেন? সবাই একসাথে জান্নাত থেকে বের হয়ে যা। এবার বলেন জান্নাতে ছিল কয়জন? দুইজন। আপনারা যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলতেছি, প্রত্যেকটা জিনিসের বচন আছে। এক জায়গায় থাকলে এক বচন, দুইজন থাকলে, এই যে মনে করেন এই চেয়ারের মধ্যে আমরা দুইজন বসা, এখন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে মাহফিলের চেয়ারে বসা কয়জন স্টেজে, আপনি বলবেন দুইজন, এটার নাম কি? দ্বিবচন। এটার নাম কি? এখন উনি নাই, হযরত নাই, আমি একা বসা। আপনারা জিজ্ঞাসা করবেন যে চেয়ারে কে কয়জন বসা, আপনি বলবেন একজন, এটা কি? এক বচন। দুইজন বসা থাকলে, তিনজন বসা থাকলে তিন বচন না, বহু বচন। তিন বা ততোধিক থাকলে কয় বচন? বহু বচন। এখন আল্লাহ পাক ইহবিতু ওয়াও জমা বহু বচনের ওয়াও ব্যবহার করছেন যে তোরা সবাই জান্নাত থেকে বের হয়ে যা। অথচ জান্নাতে কি সবাই ছিল না দুইজন ছিল? বলা উচিত ছিল না যে তোরা দুইজন জান্নাত থেকে বের হয়ে যা? আল্লাহ সবাই কেন বললেন? তাহলে বুঝে গেল আব্বাজান আদমের নানা বাচ্চা ছিল ওখানে, দুলাভাই তো নিশ্চয়ই আছিল, খালু আছিল, বড় সন্তান, ছোট সন্তান, বাপ মা কেউ আসছিল না, ওনারাই প্রথম। তাহলে সবাই বের হয়ে যা কেন বললেন? জিজ্ঞাসা করার কারণ হলো, বলার কারণ হলো যে আব্বাজান আদমের পিঠের মধ্যে আমি ছিলাম, আম্মা হাওয়ার পেটের মধ্যে আমি ছিলাম। আল্লাহ পাক সবাইকে উদ্দেশ্য করে বলেন যে আদম হাওয়া তোরা দুইজন না, ও আদম হাওয়ার যত সন্তান আছে সবাই একসাথে জান্নাত থেকে বের হয়ে যায়। এর মধ্যে আপনিও ছিলাম, এর মধ্যে আমিও ছিলাম। অর্থাৎ আপনার আমার নাম যদিও বলে নাই, কিন্তু হিসাবে নাম নেওয়া হয়ে গেছে যে হে ওবায়দুর রহমান বের হয়ে যাও, হে আব্দুর রহমান বের হয়ে যাও, হে আদম বের হয়ে যাও, হে হাওয়া বের হয়ে যাও, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ বের হয়ে যাও। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে আল্লাহ বের করে দেয়। আরেক আয়াতে আল্লাহ বলেন ইহবিতা মিনহা জামিআ, ওখানে আবার দ্বিবচন, দুই বচন, এখানে আবার বহু বচন। এখন যদি তাফসীর কেউ পণ্ডিতি করে, বর্তমানে কিছু দেখবেন পণ্ডিত বেরিয়েছে, ডিগ্রি পাস করছে, সারা জীবন মাদ্রাসা যাওয়ার সময় পায়নি, কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, ডাক্তারি পাস করছে, ডক্টরি পাস করছে, এখন একটু দিনের বুঝেছে, এখন চিন্তা করছে একলাই হ্যাঁ আলেম হইবে। নিয়োগ করছে কি একলাই আলেম হইবে। বাংলা বাজার যায় কিছু বাংলা বই কিনা, বাংলা হাদিস কিনে, এরপরে কোরআন শরীফের কিছু তরজমা কিনা বাড়িতে বইবে। এখন 3 দিনে উনি হঠাৎ মাওলানা, 3 দিনে উনি কি হঠাৎ মাওলানা। একটা করে আয়াত পায়, একটা করে হুজুর গুলো ইমাম সাহেবের লোকের ফতোয়া দেয়, হুজুর এই আয়াতের অর্থটা কেমনে কোন তো?
মীমাংসা তো বুঝে যে মগায় হিজ্ঞা মাত্র আইলো। ডাক্তার একা একা পড়া যায়? যদি কেউ ডাক্তারি একা একা পড়ে সরকার লাইসেন্স দিবে? যদি সরকার জানে এই মগায় ডাক্তারি একা একা পড়ছে এরপর অপারেশন করছে, সরকার কি পিড়ে একটা জমিনে ফেলাইবো? পিড়ে দিবি ফাঁসির আইডিয়া দিতে পারে যে তুই একা একা পয়তামি করে ডাক্তারি করে গেছিস অপারেশন করতে, তাই না? রুগী বারণের দশা আর কি। একা একা ইঞ্জিনিয়ারিং পড়া যায়? একা একা ইঞ্জিনিয়ারিং পড়লে আপনি যাইবেন নি? আপনার 1 কোটি টাকা দিলেও তো আপনি ওর থেকে বাড়ির নকশা নিবেন না, আপনি ওর থেকে ওই কি কয় খাম্বা খুম্বার বানানোর সিস্টেম জানবেন না, জানবেন নি? আপনি বলবেন যে 1 কোটি টাকা খেয়ে আর তো মরেই যাবো ওর থেকে নিয়ে। ইঞ্জিনিয়ারিং একা একা পড়া যায় না, ডাক্তারিং একা একা পড়া যায় না, ডক্টরিং একা একা পড়া যায় না। এগুলার কি কসুর দাম? এর থেকে কোটি কোটি গুণ বেশি দামি হলো ইলমে ওয়াহী। ওগুলো যদি একা একা পড়া না যায়, ইলমে ওয়াহী কিভাবে একা একা পড়া যায় বলেন? এই ইলমে ওয়াহী কি এতই চারটিখানি বিষয় হয়ে গেল? ইলমুত তাফসীর, ইলমুল বালাগাত, ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুল বাদি', ইলমুল মাআনি, ইলমুল লুগাত, ইলমুল ইশতিকাক। এগুলা যদি ওরা জিগাই যে তোরা যে আলেমগুলো ফতোয়া দেস, এখন বর্তমানে ফতোয়া দিতে দিতে উনি সহিহ হাদিসের অনুসারী আব্বা দিয়ে বুঝছেন নি? আলেমগুলো যে তোরা এখন ফতোয়া দেস, পদিহি যে কয়টা নাম কইলাম যে ইলম শিখুন লাগে, কোরআন হাদিস ভালোভাবে বুঝতে হইলে, তাফসীর করতে হইলে এই ইলমগুলার ধারণা জ্ঞান থাকতে হয়। এখন এডি কতরা ওগো সামনে এডি কইলে কইবো হুজুর আপনি কি কোরআন শরীফের আয়াত পড়েন না হাদিস পড়েন? ঠিক না বেঠিক? এই মগারা কোরআন শরীফের আয়াত হাদিস একা একা শিখা উনি হঠাৎ বলো না। যদি একা একা শিখাই আল্লাহকে পাওয়া যেত, তাহলে নবীজি সোহবতের জন্য হযরতে জিবরাইলকে পাঠাইতেন না। নবীজির থেকে বড় পণ্ডিত দুনিয়ায় আছে কেউ? আল্লাহর পরে সবচেয়ে বড় পণ্ডিত কে? নবীজি না? নবীজির থেকে বড় পণ্ডিত আর কেউ আছে দুনিয়া? তারপরে আল্লাহ পাক জিবরাইলকে ভায়া কেন বানাইলেন? জিবরাইলকে মাধ্যম কেন বানাইলেন? বুঝা গেল কুরআন সুন্নাহ দ্বারা ডাইরেক্ট একা একা পড়লে কেউ আল্লাহকে পাইবে না। অবশ্যই সুহবত লাগবে। উস্তাদ ছাড়া আলেম মানে শয়তানের কাম। কথা বুঝাইতে পারলাম কথাটা? এবার যদি কেউ উস্তাদ ছাড়া তাফসীর পড়ে, তো কি এই যে দেখ কোরআনে ভুল আছে, নাউজুবিল্লাহ কর, এই নাস্তিক রাসূল তো উস্তাদ ছাড়াই পড়া ভুল ধরে কোরআনে। কয় কোরআনে ভুল আছে, কি ভুল? এই জায়গায় আল্লাহ বলেন ইহবিতু মিনহা জামিআ, তারা সবাই জান্নাত থেকে বের হয়ে যায়। এখানে আবার আল্লাহ বলেন ইহবিতু মিনহা জামিআ, তারা দুইজন জান্নাতে বের হয়ে যায়। এবার আল্লাহ এক জায়গায় কইছে দুইজন, আরেক জায়গায় কইছে সবাই। তা আল্লাহ এই দেখছো, আল্লাহ এক এক রকম এক এক সময় এক এক ভাবে কথা কয়। নাউজুবিল্লাহ কর। এই আয়াতের ব্যাখ্যা বুঝতে হবে। ইহবিতু তাসনিয়ার আলিফ ব্যবহার করছেন, তাসনিয়ার সিগা ব্যবহার করছেন, ঠিক আছে, কিন্তু তাসনিয়ার সাথে ব্যবহৃত হয় কিলাহুমা। কি কিলাহুমা? যদি কখনো জামিআ ব্যবহার হয় তাহলে আর তাসনিয়ার দ্বিবচনের অর্থ থাকে না। দ্বিবচনের অর্থ থাকে না, তখন বহুবচনের অর্থ অটোমেটিক হয়ে যায়। এবার ওখানে আল্লাহ পাক ইহবিতু মিনহার পরে কিলাহুমা না আইনা জামিআ আনছেন, আর বচনের অর্থ নাই। আল্লাহ পাক এখানেও বোঝায় তোরা সবাই একসাথে জান্নাত থেকে বের হয়ে যা। ওখানেও আল্লাহ বোঝায় যে তোরা দুইজন তো বের হবি, পাশে যারা আছে, সাথে যারা আছে, সবাইকে নিয়ে জান্নাত থেকে বের হয়ে যা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করেন আর বলেন, তোদেরকে আমি পাঠাইলাম কোথায়? এই আয়াত থেকে বোঝা যায় তোদেরকে আমি পাঠাইলাম কোথায়। বলেন পরীক্ষার হলে পাঠাইছে। কোথায় পাঠাইছে? পরীক্ষার হলে পাঠাইছে। পরীক্ষার হলে পাঠানোর পরে এবার হলের বিষয়বস্তু কি? হলের বিষয়বস্তু হলো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। প্রত্যেক পরীক্ষার একটা বিষয়বস্তু থাকে, হয়তো ইংরেজি, নয়তো বাংলা, নয়তো আরবি, নয়তো তাজবিদ, নয়তো অন্য কিছু। ঠিক না ঠিক? প্রত্যেক দিন যে ছাত্ররা পরীক্ষা দেয় একটা বিষয়বস্তু থাকে। আমার আর আপনার পরীক্ষার বিষয়বস্তু কি? এই বিষয়বস্তুটা শুনে বাড়িতে যেতে পারবেন না ইনশাআল্লাহ? শুনবেন না ইনশাআল্লাহ? শুধু শুনবেন না, পরীক্ষা আজকে থেকে দেওয়া শুরু করবেন, দিতে হবে না? এই পরীক্ষা যদি একবার ফেল করে ফেলেন আর জীবনে পাস করতে পারবেন? কবরে যাওয়ার পর আর পাস করার কোনো সুরত আছে? যদি কেউ মেট্রিক পরীক্ষায় ফেল করে, পাস করার সুরত আছে। বৃত্তি পরীক্ষা ফেল করলে আবার পরের বছর পরীক্ষা দিয়ে পাস করতে পারবে, কিন্তু এই পরীক্ষা একবার কেউ ফেল করলে আর পাস করার কোনো সুরত নেই। এই জন্য এই পরীক্ষাটা আমাদের জানতে হবে না বিষয়বস্তুটা কি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দেয়, বাপ ঘর থেকে বের করে দেয়, আর সন্তানকে বলে পরীক্ষায় পাস করলে আমার ঘরে ঢুকামু, পরীক্ষায় পাস না করলে ঘরে জায়গা নাই। বলে কি বলে না? এখন বলেন এটা কি সন্তান ছেলের উপর অবিচার করছে নাকি ছেলের ভালো চাইছে? ভালো চাইছে না? সন্তানকে যে ঘর থেকে বাইর করে দিয়েছে এটা অবিচার জুলুম করছে নাকি কইছে আরো পরীক্ষাটা ভালো মতো দিলে আমার কাছে আবার আসতে পারবি?
আর পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম, ঠিক না ঠিক? আল্লাহ পাক বুঝাইতে চায়, ও বান্দা তোরা মনে করিস না আমি তোদেরকে জুলুম করে বের করছি। না না না, আমি তোদেরকে জুলুম করে বের করি নাই। আমি তোদেরকে কেন বের করছি? আমি তো তোদেরকে ভালোবাসি, এটার পরীক্ষা তোরা আর কি নিবি? আমি এবার একটু দেখতে চাই। আমি জান্নাত বানাইলাম তোদের জন্য, সবকিছু বানাইলাম তোদের জন্য, নক্ষত্র বানাইলাম তোদের জন্য, গ্রহ নক্ষত্র, নদী নালা, পাহাড় পর্বত, পাক পাখালি, সাত আসমান, সাত জমিন আর জান্নাত, সবকিছু তোর জন্য বানাইলাম। এবার এটা এমনি এমনি তুই পেয়ে যাবে। এটা কেমন দেখা যায়? এটা পাইতে হলে একটু কষ্ট করতে হবে। এবার আমি মাওলা তো তোদেরকে মহব্বত করি, এটা পরীক্ষা তোরা কি নিবি? এবার আমি একটু দেখতে চাই তোরা আবারে কতটা মহব্বত করস। এই পরীক্ষা অল্প কয়েকদিনের পরীক্ষা। এই পরীক্ষা যদি তোরা সাকসেসফুল হস তাহলে কি হবে জানোস নি? তোদের জন্য আমি মাওলা দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ে রাখলাম। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যখন যেই সময় যেই যুগে, ইম্মা যখন যেই সময় যেই যুগে, খুব খেয়াল করবে, যখন যেই সময় যেই যুগে আমি আল্লাহর পক্ষ থেকে তোদের নিকট হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত আসবে, হেদায়েত। ওই সময় ওই যুগে ওই হেদায়েতের অনুসরণ যদি কেউ করে, ফামান তাবিআ হুদায়া, যে কেউ করবে। এখানে পুরুষ নাই, এখানে নারী নাই, এখানে ইহুদি নাই, এখানে খ্রিস্টান নাই, এখানে হিন্দু নাই, এখানে মুশরিক নাই, এখানে শাইখুল হাদিস নাই, এখানে ডাক্তার নাই, এখানে ডক্টর নাই, এখানে ব্যারিস্টার নাই, এখানে মুচি নাই, এখানে কুলি নাই, রিস্কাওয়ালা নাই, ভ্যান চালক নাই, কেউ নাই। ফামান তাবিআ হুদায়া, আমার এই হেদায়েতের অনুসরণ যে বা যারাই করবি, তোদের জন্য আমি মাওলা দুইটা পুরস্কার রেখে দিলাম। লা খাউফুন আলাইহিম, তোরা জান্নাত থেকে বের হইছস, ভয় পাইতেছস যে হায় হায় আবার জান্নাতে আসতে পারি কিনা, হায় হায় আবারও নাজ নিয়ামত ভোগ করতে পারি কিনা, হায় হায় জাহান্নামে যাই কিনা, হায় হায় কবরে আযাব হয় কিনা, হায় হায় জান কবরের সময় কষ্ট হয় কিনা। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, আমার হেদায়েতের অনুসরণ যদি তোরা করতে পারোস তোদের জন্য আমি মাওলা দুই পুরস্কার রেখে দিলাম। এক নাম্বার হলো ওই সমস্ত ভয় তোদের হবে না। লা খাউফুন আলাইহিম, তুই চিন্তা করতেছস কেমনে কবর কাটাবি, তুই চিন্তা করতেছস কেমনে তুই কবরের আযাব থেকে রক্ষা পাবি, তুই চিন্তা করতেছস জান কান্দানোর সময় তোর কষ্ট হবে কিনা, তুই চিন্তা করতেছস মিজানের পাল্লায় তুই হাইরা যাস কিনা, তুই চিন্তা করতেছস তুই জাহান্নামে ঢুকবি কিনা। না না না, আমার হেদায়েতের অনুসরণ যদি তুই করতে পারিস, লা খাউফুন আলাইহিম, তোদের কোনো ভয় নাই। তোরে কেমনে হাসরের ময়দান থেকে হাসরের ময়দানে জান্নাত দিতে হয় সেটার জিম্মাদার আমি মাওলা নিজে নিয়ে নিলাম। কেমনে কেমনে জান কবরের সময় আরাম পাইতে হয়, কেমনে কবরে ঢোকার পরে জান্নাতের টুকরা কবরকে বানাইতে হয়, কেমনে আরশে আজিমের নিচে ছায়া দিতে হয়, কেমনে মিজানের পাল্লায় জিতাইতে হয়, কেমনে আধা হাত উপরে সূর্য থেকে তোরে হেফাজত করতে হয়, কেমনে হামজে কাউসারের পানি করে খাওয়াইতে হয়, কেমনে জাহান্নাম থেকে বাইচা জান্নাতে ঢুকাইতে হয়, ওটার জিম্মাদার আমরা নিজে নিয়ে নিলাম। এক নাম্বার পুরস্কার, কয় নাম্বার? এক নাম্বার পুরস্কার এটা হলো আখিরাতের আর দুনিয়ার। দুনিয়ার পুরস্কার, আগামী কালকে তুই কি দিয়া খাবি, আগামী কালকে কেমনে বাঁচবি, আগামী কালকে তুই কি করবি, ওটা নিয়ে তুই টেনশন করতেছস। চাকরি নাই, চাকরিতে কম টাকা বেতন পাও, তোমার স্ত্রী কেমনে খাবে, তোমার ভাই বোন কেমনে খাবে, তোমার সন্তানরা পড়ালেখা কেমনে করবে। ওই আমার হেদায়েতের অনুসরণ তুই কর। লা খাউফুন আলাইহিম, খাউফ ব্যবহৃত হয় ভবিষ্যৎ কালের জন্য। যা যা যা, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই। ভবিষ্যতে যত জরুরত আসবে, দুনিয়াবি হোক আখিরাতি হোক, যত জরুরত তোর সামনে আসবে, আমার হেদায়েতের অনুসরণটা শুধু তুই যদি করতে পারস, ওই জরুরতের জিম্মাদার আমি মাওলা নিজে হয়ে গেলাম। তো তোর আর টেনশন কোথায়? দুই নাম্বার পুরস্কার, ওয়ালা আহুম ইয়াহজানুন। দুই নাম্বার পুরস্কার হলো তুই পেছনে রেখে যাওয়া জিন্দেগীর জন্য টেনশন করতেছস। হায় হায় আমার তো বয়স শেষ হয়ে গেছে, আমি মারা গেলে আমার আহলিয়ার কি হবে, আমি মারা গেলে আমার আওলাদদের কি হবে, আমি মারা গেলে আমার সন্তানকে কে পড়ালেখা করাবে, আমি মারা গেলে আমার সন্তানদেরকে কে আলেম বানাবে, কে হাফেজ বানাবে, কে ডাক্তার বানাবে, কে ডক্টর বানাবে, কে ব্যারিস্টার বানাবে। আমার হেদায়েতের অনুসরণ যদি তুই করস, তুই বেশি টাকা পয়সা রেখে যেতে পারস নাই, সন্তানদের জন্য বাড়ি গাড়ি ব্যাংক বীমা রেখে যেতে পারস নাই, কিন্তু আমার
আমার হেদায়েতের অনুসরণ যদি তারা করস, তোদের জন্য আমি মাওলা পুরস্কার ঘোষণা করলাম। 2 নাম্বার, তোর পিছনে রেখে যাওয়া সন্তান সম্পত্তির জিন্দেগির জিম্মাদার আমি মাওলা নিজে নিয়ে নিলাম। আল্লাহর কোরআন কি মিথ্যা? তিল পরিমাণ কোন সন্দেহ আছে? এই হেদায়েতের অনুসরণ করলে 2 পুরস্কারের ঘোষণা কে দিয়েছে? আল্লাহ। অর্থাৎ ভবিষ্যতে সব বিপদ আপদ থেকে বাঁচায়া জান্নাত পর্যন্ত কেমনে নিতে হয় এটারও জিম্মাদার আমি মাওলা নিলাম। অতীতেও যা যা রাইখা আসছো তারও জিম্মাদারও কে নিল? আল্লাহ। এবার বলেন বুঝার বিষয় এখন হলো আসল জিনিস, সামনে কি আসল। এটা না শুনলে কি যে কইছি বয়ান, কি যে শুনছেন আপনিও বুঝবেন না, আমিও বুঝতে পারবো না। এখানে কিসের অনুসরণ করলে এই পুরস্কার দিবে? কিসের অনুসরণ করলে? জোরে বলেন, আরো জোরে। এখন বুঝতে হবে না একটু যে হেদায়েত জিনিসটা কি? বুঝতে হবে না হুজুর হেদায়েত জিনিসটা কি? মুফাসসিরিনে কেরাম অধিকাংশ জায়গায় লেখছেন হুদা শব্দের অর্থ কি, হেদায়েত শব্দের অর্থ কি। হেদায়েত শব্দের 2টা মানা, 2টা অর্থ। 1 নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে চিঠি, 2 নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে নবী। এখন আল্লাহ বলছেন যখন যেই সময় যেই যুগে, এখন এই সময় এই যুগে কোন যুগ চলতেছে? মুসা নবীর যুগ। কার যুগ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আল্লাহ বলছেন যখন যেই সময় যেই যুগে, এর মানে হইল মুসার যুগে মুসা, ঈসার যুগে ঈসা। মুসার যুগে তুমি মুহাম্মদের যুগ মানবা তা হবে না, আবার ঈসার যুগে তুমি মুসার যুগ মানবা তা হবে না। যখন যেই সময় যেই যুগে, এখন এই সময় এই যুগে কোন চিঠি আল্লাহর পক্ষ থেকে আসছে? ওই চিঠির নাম কি? কোরআনুল কারীম, কিতাবুল্লাহ। কি বলেন না? এবং 2 নাম্বার হলো নবী। এখন এই সময় নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার বলেন তাইলে পরীক্ষার বিষয়বস্তু কয়টা পাইলাম আমরা? 2টা। 1 হলো কিতাবুল্লাহ, 2 নাম্বার হলো রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল কি? এবার খুব খেয়াল করবেন, পরীক্ষার হল হলো দুনিয়া। বলেন, হলের ছাদ হলো আসমান, বিছানা হলো জমিন, পরীক্ষা লেনেওয়ালা আল্লাহ, পরীক্ষার নিয়ন্ত্রণ করতে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, পরীক্ষা দেনেওয়ালা ইবাদুল্লাহ, পরীক্ষার বিষয়বস্তু হলো কিতাবুল্লাহ। মুখস্থ থাকবে না, প্রশ্ন করবো মনে রাখবেন, খুব মনে রাখবেন। কি পরীক্ষা দিবেন একটু মনে রাখবেন। পরীক্ষার হল কি? দুনিয়া। পরীক্ষার হল কি? হলের ছাদ কোনটা? বিছানা কি? জমিন। আসমান কেন বললাম? আসমান এই কারণে বললাম, কখনো কখনো পরীক্ষা দিতে হয় জিহাদের মাধ্যমে, শুধু ছাদের নিচে বৈশা, সব সময় এসি রুমে বৈশা কিন্তু পরীক্ষা দেওয়া যায় না। মুজাহাদার মাধ্যমে শুধু ছাদের নিচে বৈশা, জমিনের উপরে বৈশা। এখন আপনারা জমিনের উপরে বৈশা রয়েছেন, মাঝে একটা মাঝখানে একটা তেরপাল আছে, ঠিক না? উপরে একটা প্যান্ডেল আছে। যদি এগুলো খুলে দেওয়া হয়, তেরপাল উঠায় দেওয়া হয়, তারপরে পরীক্ষা দিতে হবে কি দিতে হবে না? পরীক্ষার হল কি? পরীক্ষার হল দুনিয়া। ছাদ কি? বিছানা কি? পরীক্ষা লেনে ওয়ালা, নিয়ন্ত্রণ করনে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, পরীক্ষার নিয়ন্ত্রণ করতে ওয়ালা রাসূলুল্লাহ। পরীক্ষার বিষয়বস্তু কিতাবুল্লাহ, পরীক্ষা দেনে ওয়ালা ইবাদুল্লাহ। এবার আমরা পরীক্ষার দেনেওয়ালা। এবার হলো 1 নম্বরে হেদায়েতের 1 নম্বর অর্থ কিতাবুল্লাহ, 2 নম্বর অর্থ রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ অনুসরণ করতে হবে, কিতাবুল্লাহ অনুসরণ করতে হবে। এই 2টা জিনিস যদি আপনার আমার সাথে বাস্তবিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ফিট খাওয়াইতে পারি, খোদার কসম করে বলি, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, আপনার আমার জীবনে বিপদ আসলেও সেই বিপদ থেকে উদ্ধার করনে ওয়ালা কে হবে? লা খাউফুন আলাইহিম। এই আয়াতের এই শব্দের অর্থ আপনি কি করবেন? এখানে যদি অর্থ করেন যে তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, তাহলে আসলে আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি বুজুর্গরা ইবাদত বندگی করার পর বিপদে আছে, দেখি না? তাহলে এই বেচারা ভয়ের মধ্যে আছে না? হায় 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 পেরেশানি, আগামী কালকে কি হইব না হইব, ভয়ের মধ্যে আছে না? আল্লাহ কইছে আমার এই 2 জিনিস অনুসরণ করলে ভয় নাই, আবার এদিকে বুজুর্গরা ভয়ে আছে। তাহলে আয়াতের মানেটা কি? মানেটা হইল ভয় পাবে ঠিক, ভয় থাকবে ঠিক, কিন্তু আপনি থানায় গেছেন, জেলখানায় গেছেন, আপনার ফাঁসি দিব, জেলখানার জজ যে ফাঁসির রায় যে দেয়, হ্যাঁ যদি কয় তোর কোনো ভয় নাই, তুই ডরাইস না, আমি তোরে রায় ফাঁসি দিব না,
আপনার আর কোনো চিন্তা আছে? কিন্তু ভয়টা কিন্তু ঠিকই কাজ করবে। হায় হায়, যদি দিয়া যায় ফাঁসির রায়, যদি দিয়া দেয় ফাঁসির রায়, ভয় কাজ করবে। কিন্তু ফাঁসির রায়ের যদি জজ আপনার জিম্মাদারি নিয়ে যায়, আর কোনো ডর আছে? আর কোনো ভয় আছে? হ্যাঁ বান্দা, তোরে আমি কখনো কখনো বলেন নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কখনো কখনো ক্ষুধা দিয়া, কখনো কখনো মাল জিনিসের কমতি দিয়া, কখনো কখনো ভয়ের মাধ্যমে, শত্রুতার ভয়ের মাধ্যমে, যেমনি করে রাসূলকে আমি ভয় দেখাইছি শত্রুতার ভয়ের মাধ্যমে, এরকম করে কখনো কখনো আমি তোদেরকে ভয় দেখাবো। কখনো কখনো আওয়ামী লীগের মাধ্যমে তোদেরকে ভয় দেখাবো, কখনো কখনো বিএনপির মাধ্যমে তোদেরকে ভয় দেখাবো, কখনো কখনো জাতীয় পার্টির মাধ্যমে তোদেরকে ভয় দেখাবো। তোরা ভয় পাবি, ভয় পাবি, কিছুটা ভয় পাবি, কিন্তু আমার হেদায়েতের অনুসরণ, হেদায়েতের অর্থ হলো কিতাব এবং সুন্নাত রাসূলুল্লাহ। এই দুইটা জিনিসের অনুসরণ যদি তোরা করস, করার মতো করস, তোদের জিম্মাদার, ওই ভয়ের জিম্মাদার আমি মাওলা নিয়ে নিলাম, আর কোনো টেনশন আসেনি। এবার দুইটা জিনিস অনুসরণ। এক নাম্বার কি? কিতাবুল্লাহ। বলি তো মুখে, কার কয়জনের কোরআন সহি শুদ্ধ? বলেন বলেন, কয়জনের কোরআন সহি শুদ্ধ? আলহামদুলিল্লাহ জায়গায় পড়ি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি না? আলহামদুলিল্লাহ তো সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। হাকে হা পড়ে, হা। যারা মাদ্রাসায় পড়ে নাই, যারা হুজুরদের কাছ থেকে কোরআন শিখে নাই, এই বেশিরভাগ মুরব্বী এবং বেশিরভাগ স্কুল কলেজের পোলাপানগুলা হা উচ্চারণ পারে না। কি উচ্চারণ পারে না? হা। এটার পরে বাংলার যে হ লেখে না, ওই হ পড়ে। এবার অর্থ হয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। কিন্তু হা না পইরা আলহামদুলিল্লাহ অর্থ হয়ে যায় সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ পাকের জন্য। এইভাবে যদি কেউ নামাজ পড়ে, নামাজ জীবন হইবনি। নামাজ বাংলার কারণ প্রমাণ পড়ায় কয়টা? এক নাম্বার, নামাজে অশুদ্ধ পড়া। এই নামাজে অশুদ্ধ পড়ে পড়ে আপনি নামাজ পড়তে পড়তে কপাল দাগ পাড়ায় ফেলতেছেন। হুজুরের কাছে আপনার ঘরে বেশি টাকা পয়সা থাকলে ঘরে 2 মাসের লেগে রেখা দিবেন, 2 মাসে যাতে আপনার কলস পরিপূর্ণ হয়ে যায়। সহি সব পুরাটা করণ দরকার নেই, কমপক্ষে আমপাড়াটা, আম্মায়ের চালানোর এই পাড়াটা যেন ঠিক হয় পুরোপুরি, অথবা লাস্ট কমপক্ষে 11টা সূরা যেন ঠিক হয়। তো কি হবে? এখন যদি আপনি অশুদ্ধ অবস্থায় মারা যান, তাহলে কিন্তু আপনি ফাসেকের কাতারে নাম চলে যাবে। কারণ যে নামাজ পড়ে নাই ফাসেক না, আপনার নামাজ হয় নাই, আপনি ফাসেক না। যাদের নামাজ হয় না, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। অনেক স্কুল কলেজের ভাইরা আমার কাফ উচ্চারণ পারে না, এই কাফ কে পরে কাফ, কুল হুয়াল্লাহু আহাদ। মুরব্বিরাও অনেকে কাফ উচ্চারণ পারে না। তখন অর্থ হয় হে, আগে তো অর্থ ছিল হে নবী আপনি বলুন আল্লাহ এক। এখন কে পরে কুল হুয়াল্লাহু আহাদ, এখন অর্থ হয়ে যায় হে নবী যেই আল্লাহ এক, সেই আল্লাহ আপনি খায়া ফেলেন। নাউজুবিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ। এখন কোন এই সমস্ত কোরআনুল কারীমের আয়াত যদি বিকৃতি করে ফেলি, এই আয়াত দ্বারা কি আমাদের ঈমান আমল ঠিক হবে নি? এজন্য আপনি নিজের ভুল নিজে ধরতে পারবেন না যতক্ষণ না উস্তাদের কাছে যাবেন। উস্তাদের কাছে গেলে ঠিকই ধরতে পারবেন। এই জন্য ওয়াদার মতো ওয়াদা, আমি কোরআন শরীফ সহিহ শুদ্ধ যেমনি পারি করব তো ইনশাআল্লাহ। এবার নিজের ব্যাপারে, সন্তানের ব্যাপারে একটু ওয়াদা দেওয়া দরকার না? শুনেন, ছোট্ট একটা কথা বলি। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত সন্তানরা কোরআন সুন্নাহ শিখে নাই, হাদিস শিখে নাই, নামাজ শিখে নাই, আপনারা উঠা শুরু করছেন, কথাটা শুনে যান, লাভ হবে, লাভ হবে ইনশাআল্লাহ, লাভ হবে। যেই সময় খুব খেয়াল করেন এদিকে, যেই সন্তানরা কোরআন এবং সুন্নাহ পড়ে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে বলবেন যা জাহান্নামে যা, যা যা, তোর নামাজ কবুল হয় নাই। কোরআন সহিহ না হওয়ার কারণে তোর নামাজ কবুল হয় নাই, আর নামাজ কবুল না হইলে কোনো ইবাদতই গ্রহণযোগ্য না, যা জাহান্নামে যা। ওই সন্তান বলবে আল্লাহ, যেই মা আমাকে কোরআন শিখায় নাই, যেই বাবা আমাকে কোরআন শিখায় নাই, ওই মা বাবাকে আগে দরওয়াজার সামনে দাও, ওই মা বাবার বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। এবার যে মা বাবা তাকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইছে কিন্তু কোরআন শিখায় নাই, ওই মা বাবাকে জাহান্নামের দরওয়াজার সামনে দিবে। ওই মা বাবা
ওই মা বাবার বুকে পাড়া দিয়া ওই সন্তান বলবে, ও বাবা, যারা নাকি এখানে তাদের সন্তানকে মাদ্রাসা একটু পড়ান নাই, আপনাদের বুকে আপনার সন্তান পাড়া দিবে, পাড়া দিয়া বলবে, ও বাবা, তোমরা না আমাকে কত মহব্বত করতা, ও মা, তোমরা না আমারে কত মহব্বত করতা, 10 মাস 10 দিন পেটে রাখছো, ও মা, প্রসব বেদনায় কত কষ্ট করছো, আমার পায়খানাটা পর্যন্ত ডান হাত দিয়া পরিষ্কার করতা, ও মা, আমারে না ঘুম পড়ে তুমি ঘুমাইতা না, ও বাবা, কোটি কোটি টাকা আমার জন্য তুমি রাইখা আসছো, এখন দেখো তাকাইয়া কোটি কোটি বছর তোমার সন্তান জাহান্নামে পড়বে, জাহান্নামের আগুন তোমার সন্তানকে ডাকতেছে, জাহান্নামের সাপ বিচ্ছু তোমার সন্তানকে ডাকতেছে, অন্ধ ফেরেশতারা হাতুড় নিয়ে দাঁড়ায় রয়েছে তোমার সন্তানকে পিটানোর জন্য। ও বাবা, তুমি মাত্র 60-70 বছর জিন্দেগির জন্য এত কিছু করলা, এত কিছু করলা, এখন কোটি কোটি বছর জাহান্নামে থাকতে হবে, সেই জন্য তুমি কিছুই করলা না। তোমার মতো নিষ্ঠুর মা, তোমার মতো নিষ্ঠুর বাবা আল্লাহর জগতে আর কেউ হতে পারে না। এই কথা যখন আপনাকে বলবে, এবার বলেন আপনি আপনার সন্তানকে কি জবাব দিবেন? বলেন বলেন, আসেনি কোনো জবাব? আছে আছে? আর একটা সন্তান যদি হাফেজ বানায় আর রাইখা যাইতে পারেন, কি ফায়দা শোনেন? একটা সন্তান ওই দিন এমন অবস্থা হবে, একদম নিকটে থাকবে সূর্য, বর্তমানে সূর্যটা তো উল্টা, ওই সময় থাকবে ভাও। বর্তমানে সূর্যতে জান্নাতি বরফ ঢালা হইতেছে, তখন কোনো বরফ টলর ঢালা হবে না। এই মাথার আধা হাত উপরে, কেউ কেউ বলেন 1 মাইল উপরে থাকবে সূর্য। এই সূর্য তাপ এমন মুহূর্তে আপনি মার কাছে যাবেন, মা একটা নেকি দাও, বাবা একটা নেকি দাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে, মা বাপ সন্তান থেকে পলায়ন করবে, কেউ কাউকে নেকি দিবে না, একটা নেকি কাউকে দিবে না। ওই দিন যদি একটা সন্তান হাফেজ বানায় যাইতে পারেন, ওই হাফেজকে আল্লাহ বলবে, যা এক এক আয়াত তেলাওয়াত কর, এক এক আয়াতের বিনিময়ে আমি তোকে এক একটানা বিল্ডিং বানায় দিব। 6666 আয়াত, মতান্তরে আরো কম, তো 6666 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ বাচ্চাকে 6666 তলা বিল্ডিং এর মালিক বানাইয়া দিবে। তিরমিজি শরীফ ওই বিল্ডিং কত বড় তা জানি না, তবে এতটুকু বলি, তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে আছে জান্নাতীদের যে একটা খাট হবে, ওই খাট কত বড়, বলে খাটের উপরের যে বিছানা, ওই বিছানা যদি পাতা হয় তাহলে আসমানের সাথে ঠিকে যাবে, খাটের যে পায়া, ওই পায়াটা হবে জমিন পর্যন্ত। কালকে বাড়িতে দেয় বলে, এবার যদি জান্নাতীদের এক একটা খাটই হয় দুনিয়ার আসমান জমিনের সমান, এবার কোন রুমের অবস্থা কি হবে? আর রুম যদি এত বড় হয়, এক একটা তলা কত বড়, এক এক তলা যদি এত বড় হয়, পুরো 6666 তলা কত বড়। সুবহানাল্লাহ। এটা আপনার সন্তান পাক, আমার সন্তান পাক, আমরা চাই না? আল্লাহ এবার বলবেন, যা এই বিল্ডিং তোর জন্য, জান্নাত তোর জন্য, ঢোক জান্নাতে। সন্তান দাঁড়ায় থাকবে, আল্লাহ যাইতাম না, কেন যাইতি না? আল্লাহ, হাদিসের মধ্যে পাইছিলাম যে হাফেজ সন্তান হালাল হারাম মাইনা জান্নাতে ঢুকবে, ও 10 জনকে সুপারিশ না করে যাবে না। আল্লাহ, আমি 10 জনকে জাহান্নামীকে সুপারিশ করে যাইতে চাই। আল্লাহ বলবেন, যা, যাদেরকে মানে চাই নিয়ে যা। এবার আল্লাহকে বলবে, আল্লাহ মাকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলে, দিয়ে দিলাম। আল্লাহ, বাবাকে জান্নাত দিয়ে দাও, ভাইকে জান্নাত দিয়ে দাও, বোনকে জান্নাত দিয়ে দাও। যারা আমারে টাকা পয়সা দিয়ে হাফেজ বানাইতো, তাদের উসিলায় আজকে আমি জান্নাতি, তারা কেমন করে জাহান্নামে থাকবে? আল্লাহ, তাদেরকেও না নিয়ে আমি জান্নাতে যাব না। এইরকম করে করে ও সহ 11 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানায় দিবে। ওর জান্নাতে বাকি 10 জন যুগবো নাকি এক একজনের আলাদা জান্নাত? আলাদা আলাদা। এবার আমরা একটা ওয়াদা করব, হযরত আমার যদি 10 জন সন্তান হয়, 10 জন থেকে 9 জনকে আমি ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার পড়াবো, আমি নিষেধ করতেছি না। আমার যদি 5 জন হয়, 5 জনের থেকে 4 জনকে আমি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করব, আমি নিষেধ করতেছি না। আমার যদি 2 জন হয়, 2 জন থেকে 1 জনকে আমি ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানাবো, আমি না করতেছি না। বাকি থাকে কয়জন? জোরে বলেন সবাই, বাকি থাকে কয়জন? হযরত আমার একজন সন্তানকে আমি এমন বানাবো, যেই একজন সন্তান যত কষ্টই হোক আমার মাথার গাম পায়ে ফেলাইয়া যত শাসন করা লাগে করে, এই একজন সন্তানকে আমি এমন হাফেজ বানাবো, যে একজন সন্তান আমি মারা যাওয়ার পরে আমাকে গোসল দিবে, যেই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার জানাজা পড়বে, যেই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার কবরে আগে নামবে, যেই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার কবরে গেলে আমার জন্য দোয়া করে খতম করে পাঠাবে, যেই সন্তান আমি মারা গেলে
বিভীষিকাময় অবস্থায় আরাহাত সূর্যের নিচে যখন আমার অবস্থান থাকবে, আমি কাঁদতে কাঁদতে একটা নেকির জন্য সব জায়গায় দৌড়াবো, কেউ নেকি দিবে না। ওই সন্তানটা আমার হাত ধইরা আমার জান্নাতে পৌঁছায় দিবে। কমপক্ষে যত কষ্টই হোক একজন সন্তানকে আমি হাফেজ বানাবো। এই ওয়াদাটা কারা কারা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার। খুদা নিয়ত না ওয়াদা? নিয়ত নাকি ওয়াদা? আল্লাহ কবুল করে বলি আমি। এই যদি হয় এই ওয়াদা, মুসলমান কিন্তু জীবন যাইতে পারে, ওয়াদা খেলাফ করতে পারে না। কারণ ওয়াদা খেলাফকারী কিসের আলামত? মুনাফিকের আলামত ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা। মুনাফিকের আলামতের মধ্যে একটা হলো ওয়াদার খেলাফ করে। আর মুনাফিক মানে সোজা জান্নাতে, আর সোজা জাহান্নামে। জাহান্নামে কি কাফেরদের থেকে কম শাস্তি না বেশি শাস্তি? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এইজন্য আর কিছু আর করি আর না করি জীবনে মুনাফিক হয়ে কেউ মরতে চায় না। জন্য আমার চেষ্টা আমি করব, বাকি করার কাজ করার কে? আল্লাহ। এই জন্য একটা সন্তান আমি হাফেজ বানাবোই বানাবো। ওয়াদা রাজি? ইনশাআল্লাহ। এটা নিয়ত না। এবার যদি ওয়াদাটা পূরণ করবেন তো ইনশাআল্লাহ, তাই না? ভবিষ্যতে এই এলাকাটা হবে ক্বরিয়াতুল হুফাজ, হাফেজদের এলাকা। এই এলাকাটা কিসের এলাকা হবে? আপনাদের এলাকা। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনারা স্বপ্ন দেখা শুরু করে দেন। আপনার সন্তান যদি একটা করে হাফেজ বানান, এই এলাকাকে দিয়ে মানুষ উদাহরণ দিবে, দৃষ্টান্ত দিবে যে অত্র এলাকা হলো হাফেজদের এলাকা। প্রত্যেক ঘরে একটা করে সন্তান হাফেজ। সুবহানাল্লাহ। এবার হলো নিয়ত। আল্লাহ যদি আপনাকে, আমার নিয়ত যেটা, আল্লাহ যদি আমাকে 100 সন্তানও দেয়, আমি 100 সন্তানকেই এমন বানাবো যে 100 সন্তান আমাকে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করবে। 100 সন্তান ঝগড়া লাগাই দিব যে আমি আমার বাবারে নিয়ে যাব, আমি আমার বাবারে নিয়ে যাব, আমি আমার বাবার নিয়ে যাব। এরকম 100 সন্তানই আমি আল্লাহর রাস্তায় হাফেজ বানাবো। আমার এই নিয়তের সাথে কাদের নিয়ত মিল আছে? এবার যদিও হাত কম, ধীরে ধীরে উড়াইছে, কিন্তু প্রথমটা ঠিক থাকলেই হবে। দ্বিতীয়টা হলো নফল। দ্বিতীয়টা কি? রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। হেদায়েতের 1 নম্বর অর্থ হলো কিতাবুল্লাহ, 2 নম্বর অর্থ হলো সুন্নাতুর রাসূলিল্লাহ। এইটা সুন্নাতুর রাসূলিল্লাহ। বাকি থাকলো আল্লাহ যদি তৌফিক দেয়, আবার কখনো যদি আপনাদের সামনে বসি, এখান থেকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্র মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিক। আমি অনেক শরীরটা অসুস্থ অবস্থায় যে এতটুকু কথা বলতে পারবো এটা আমি নিজেও কল্পনা করতে পারি নাই। এতটুকু বলছি। শরীর সুস্থ থাকলে, আপনাদের মন মানসিকতা এবং জমজমাট থাকলে আরো বলতাম, কিন্তু রাত অনেক হয়ে গেছে, আর বলা দরকার মনে করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। অন্য কোনো বক্তব্য নেই? বক্তব্য নাই, মানে আচ্ছা আচ্ছা, কই যান ভাই, কই যান, একটু বসেন। আচ্ছা শোনেন, একটু শুনে যান। এই যে মাহফিলে হাফেজ বানাবে এর ওয়াদা নিল, যারা মাহফিলটা করলো, কত সওয়াব হয়েছে না? আপনারা যাওয়ার আগে একটু বইলে যান মেহেরবানি করে, কেউই আর উঠবেন না। এখন যেটা উঠবে এর মতো বড় কাজটা আর নাই। ইতিপূর্বে উঠছেন, কিছু কই নেই। শোনেন, এই প্যান্ডেলিং করতে কত লাগে?